বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আলামিন সরি প্রিন্স আলামিন। তো আমরা আলামিনের সাথে আজকে কথা বলবো। আর কিছুক্ষণের মধ্যে গুরু চলে আসবে, নো ওয়ারিজ। গুরু রাস্তায় গাড়ি ড্রাইভ করতে থাকে এই টাইমটাতে, এটা ভেরি কমন, প্রতি থার্সডেতেই হয় আমাদের এটা। সো ওকে, আপনি এখন কথা বলতে পারেন, বলেন। আপনাকে শুনছে এই মুহূর্তে, অনেকেই দেখছে, বলুন কি বলতে চান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন। আমার জীবনে ঘটে যাওয়া একটা ভালোবাসার গল্প, ব্যর্থ প্রেমের গল্প। আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। আপনার ছোটবেলা থেকে স্টার্ট করেন? হ্যাঁ। আমাদের ক্যামেরাটা এখানে, মানুষ আপনাকে এখান থেকে দেখবে। হ্যাঁ বলেন। ছোটবেলায় মূলত আমরা দুই বন্ধু একসাথে লেখাপড়া করছি, একসাথে সব কিছু করছি, একসাথে ঘুরছি ফিরছি। এখন আমাদের জীবনে আমরা কখনো ভাবিনি এই জায়গায় রিলেশনে জড়াবো। তো হঠাৎ একদিন। ভাবেন নাই কেন? আপনাকে দেখতে তো ভালোই লাগে, তাহলে রিলেশন করাটা তো খুব স্বাভাবিক। ভাবেন নাই কেন? ভাবেন এমনি আমাদের আমাদের বন্ধুরা করতো, রিলেশন করতো, এটা ছোট সময় থেকে জানতো, ভালো লাগতো না রিলেশনটা করা। হঠাৎ এক পর্যায়ে আমার ওই বন্ধু, সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে বলে, তারা দুইজন সে যাকে পছন্দ করে, তারা দুই বান্ধবী একসাথে থাকতো, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তারা, দুই বান্ধবী। সে আমাকে বলে, এখন আমার সবকিছু বলার পরে আমিও মনে করেন যে তার যে বান্ধবী, আমারও তাকে পছন্দ হয়। মানে দুই বন্ধু দুই বান্ধবীকে পছন্দ করে। হ্যাঁ, আপনার মনে হয় বন্ধুর প্রতি প্রেম অনেক। আচ্ছা, তারপর বলেন। তার বান্ধবীর সাথে আপনার প্রেম হয়েছে। আচ্ছা, তারপর? প্রথমে যখন 2016 সাল, তখন থেকে আমরা পছন্দ করি আর কি। তখন ক্লাস 8-এ পড়ি আমি। তখন থেকে পছন্দ করি, তখন থেকে আর বলা হয়নি। যখন 8-এর পরীক্ষা যে পরীক্ষা শেষ হলো, তারপরে তাদের পিছনে আমরা করার জন্য ঘুরি প্রায় 1 বছর। একটা মিনিট, এমডি দারুল করেন আমরা দুই বন্ধু, আমি মনে করি যে ওর আগে রিলেশনটা শুরু হয়। ও আগে থেকে করে, রিলেশনটা আগে থেকেই শুরু হয়। তাহলে ওর এক পর্যায়ে শুরু হওয়ার পরে মোটামুটি কথাবার্তা চলে। তখন 2017 সাল থেকে আমরা বলি আর কি, 16 সালে আর বলি নেই, 1 বছর তাদের করছি। 17 সাল থেকে বলি, বলার পরে তার আমার বন্ধুর সে রাজি হয়, প্রথম বান্ধবী আর কি, সে রাজি হয়। তার কিছুদিন পরে আমিও তাকে বলি, আমি যাকে ভালোবেসেছি তাকে বলি, কারণ আগে আমার বন্ধু বলছে ওর রাস্তায় হাঁটতে হবে আমাকে। হ্যাঁ, তারপর আমিও বলি, সেও রাজি হয়। এক পর্যায়ে সেও রাজি হয়। তাহলে আমাদের কন্টিনিউ রিলেশন চলতে থাকে আর কি, কন্টিনিউ চলতে থাকে। তখন আমাদের ফোন আমাদের দুজনের ফোন ছিল, কিন্তু তাদের ফোন ছিল না। চিঠির মাধ্যমে আদান প্রদান হতো আর কি, লেখালেখির মাধ্যমে। তারপর যখন 2018 সালে থেকে ওই যে 2017 সাল, অত কথা হতো না আর কি, কম টুকটাক করে দেখা হতো, এমনি কথা হতো। 2018 সাল থেকে ওর মার ফোন দিয়ে আমার সাথে SMS-এ কথা বলতো, তাও ফোনে কথা হতো না, টুকটাক কথা হতো। তখন ও হয়তো ক্লাস 8-এ পড়ে, আমি SSC-তে আর কি। তাই আমাদের খুব সুন্দরভাবে চলতেছিল। তারপর আমার বন্ধুর আমার ভালোবাসাটা এতে শুরুতে কোনো সমস্যা ছিল না, সুন্দরভাবে চলছে। কিন্তু আমার বন্ধুর শুরু থেকেই খুব ঝামেলার ভিতরে ছিল আর কি। তাই আমাদের কন্টিনিউ চলতে থেকে ওদের তখন কেমন চলতে থাকে একটু ইন ডিটেইলসে শুনি। কন্টিনিউ কথাবার্তা সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে। ওরে দেখতে যাই আমি, আমাদের পাশের গ্রামে ছিল আমাদের। মেয়েটা কেমন ছিল? মেয়েটার অবয়ব কি, কেমন দেখতে, কেমন ছিল আপনার কাছে? এটা সুন্দর ছিল। ভালোবাসার বস্তু সবার কাছে সুন্দর থাকে। না, ভালোবাসার মানুষ সুন্দর থাকে, কিন্তু সেটা তো আপনি রিলেশনে যাওয়ার পর ভালোবাসার মানুষ, তাই না? আগে তো আপনি দর্শনদারি, তারপর না আপনি চিন্তা করবেন যে একে গার্লফ্রেন্ড হিসেবে বানানো যায় কিনা। তো খুব সুন্দর ছিল। খুব সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল ওইটা একটু জানতে চাচ্ছি। সব দিক দিয়ে খুব সুন্দর ছিল আর কি। ফর্সা ছিল না? হ্যাঁ, ফর্সা ছিল, উঁচা লম্বা। উঁচা লম্বা আমার মতো ছিল। চুল অনেক বড় বড়। হ্যাঁ, চুল অনেক বড় ছিল না?
চুল মোটামুটি ছিল আর কি। আচ্ছা, এমনি তারপর আর 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 কি কি সৌন্দর্য আছে? চোখ কেমন দেখতে? চোখ খুব সুন্দর ছিল। খুব সুন্দর ছিল। আচ্ছা, বলেন প্রথম যেদিন দেখা করতে গেছেন ওই দিন কি পরে গেছিলেন আপনি? প্রথম মূলত আমাদের বাড়ির পাশে তাদের নানা বাড়ি, 500 মিটার দূরে হবে। প্রথম যেদিন দেখা করতে গেছিলাম তখন একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরা ছিলাম আর কি। তারপর আপনার ভালোবাসা একসেপ্ট করছে সে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে। পুয়ার গার্ল। আমি হলে কোনোদিন করতাম না। আমার সাথে যে ছেলে দেখা করতে আসছে সে লুঙ্গি পরে দেখা করতে আসছে, আমি জীবনেও কোনোদিন একসেপ্ট করতাম না। এই 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 মানে অফার কোনোদিন একসেপ্ট করতাম না। মানে কি গ্রামে একসাথেই তো থাকে, মানে কি শয়তান, মানে কি ছোট সময় থেকে আসে ওই জায়গায় মানে নানা বাড়ি এক জায়গা, মানে আমরা একসাথেই থাকছি আর কি, মানে কি কথাবার্তা হয়েছে, চলছে ফিরছে। তাই বলে প্রথম দিন আপনি দেখা করতে যাবেন লুঙ্গি পরে? হায় আল্লাহ, ছেলেদের মনে হয় খুব কমফোর্টের জায়গায় লুঙ্গি, তাই না? আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, তারপর তাকে আমি প্রপোজ করি। আচ্ছা, আমাকে বলেন তো আপনার বন্ধু কি লুঙ্গি পরে গেছিল? আপনি মনে হয় তার লেগেসি মেনটেন করছেন না? মুভ, এটা একটা স্মার্ট মুভ। হ্যাঁ, ঠিক আছে, তারপর বলেন। হ্যাঁ, তখন অ্যাকসেপ্ট করে কথাবার্তা হয়, কন্টিনিউ চলতে থাকে। ওর এসে যাই, ও একটা স্কুলে পড়তো, প্রতিদিন যাইতাম সেখানে। মানে কি ও আবদার করতো প্রতিদিন যাইতেই হবে। যদি কোনোদিন না বলছি তখন আমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিত। তাই দিনে 3 বারও যাইতাম, দিনে 3-4 বারও যাওয়া হইতো। যাইতে হবে বাধ্যতামূলক, বলছে যাইতেই হবে, না গেলে কথা বলা অফ করে দিবে, এই জন্য যাইতাম। আপনার ফ্রেন্ড আপনাকে যাইতে দিত? মানে ফ্রেন্ড কিছু বলতো না? ফ্রেন্ডের একটা সাইকেল ছিল, ওইটা দিয়ে 2 ফ্রেন্ড মিলে যাইতেন? না, আমি বেশি সময় যাইতাম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তারপর? সাইকেল নিয়ে যাইতাম। সকালে প্রাইভেটে যাইতো, সকাল 5টার সময় শেষ নামাজ পড়তাম, সেই নামাজ পড়ে হাঁটা শুরু করতাম। বেশি দূর না, 3 কিলোমিটারের মতো দূর। সে প্রাইভেটে যাওয়ার আগে তার রাস্তার সামনে যেয়ে দাঁড়াই থাকতাম। বাহ। তারপর আবার আসার সময় তার সাথে দেখা করে আসতাম। 9টার সময় স্কুলে যাইতো, স্কুলে যাওয়ার সময় যাইতাম, মানে বাধ্যতামূলক যাইতেই হবে যেহেতু বলছে। হ্যাঁ, আবার 4টার সময় ছুটি হইতো, ওই সময় যাইতাম। যে এরকম চলতে থাকে, সুন্দরভাবে চলতে থাকে। এরপরে মানে কি আমার মা জেনে যায় ঘটনাটা। কত বছর পরে? 2019 সালে হয়তো বা। আপনাদের রিলেশন শুরু হয়েছে 17-তে? হ্যাঁ, 17 থেকে 19 পর্যন্ত চুটায় প্রেম করছেন? হ্যাঁ, তারপর এক সময় মা জেনে 2 বছর স্বর্গীয় প্রেম। হ্যাঁ, তারপর? একটা সময় মা জেনে যায়। অলরাইট, আমরা গল্পটা শুনবো এই মুহূর্তে। The one and only. The one and only. এখন বলতে বলছে তো only. Yeah, of course. It will be one and only forever. To me, especially. আপনি কি চেনেন এই লোকটাকে? হ্যাঁ, দেখেছি। শুধু দেখেছেন, আর কিছু না? হ্যাঁ, শুনেছি, অনেক গল্প শুনেছি। শুনি বাকি কথা। তখন আমার আম্মু জেনে যায়। আমার আম্মুকে আমি বলি, আমার আম্মু আমরা জিগাই প্রথমে যে তুই কি পছন্দ করিস? আমি বলি হ্যাঁ, পছন্দ করি। আচ্ছা, যেহেতু গুরু শোনেনি গল্পটা, আমি একটু সামারি। বাকিটা। আচ্ছা, ওকে, ফাইন। না মানে আপনি কি শুনেছেন ওর প্রেমটা যে ওর বন্ধুর জন্য হয়েছে? মানে ওর বন্ধু প্রেম করেছে তাই ওকে প্রেম করতে হবে, এবং তাও আবার বন্ধু যার সাথে পছন্দ করে, মানে যাকে পছন্দ করেছে তারই বান্ধবীর সাথে। শুনছি। তারপর আম্মু জেনে যাওয়ার পরে আমাকে জিগায় আম্মু যে তুই কে পছন্দ করিস? আমি বলছি হ্যাঁ, পছন্দ করি। আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা। আচ্ছা, ঠিক আছে, একটু ইয়ে করে দিই আমরা। আসিফ সরকার লিখেছেন গুরু চলে আসছে। ইয়েস, গুরু চলে আসছে। আপনারা গল্প করে সময়। আচ্ছা, বাজিদ লিখেছেন। আচ্ছা, ঠিক আছে বাজিদ, থ্যাংক ইউ। আম্মু জানার পর, আম্মু আমরা জিজ্ঞাসার পর আমি বলি হ্যাঁ, পছন্দ করি। তারপরে আম্মু একদিন ওই মেয়ের মাকে ডেকে বলে যে আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে, তাই তুমি কি বলো? তার মার সাথে এমনি কথাবার্তা হয়, মনে হয় অনেক, এত কিছু তো আমাকে বলে নাই, কথাবার্তা হয়। তার মা বলে যে মেয়ে তো পড়তেছে, আপনার ছেলেও পড়তেছে, তাই তারা পড়ালেখা করুক, যে পরে ভেবে দেখবো আর কি। আমার মা তার মাকে বলছিল যে আমরা 2 ভাই,
আমাদের কোনো বোন নাই, যে তোমার মেয়েটাকে যদি আমরা দাও, তো আমার তো একটা মেয়ে নাই, তোমার মেয়েকে আমার মেয়ের মতো করেই রাখবো। ঠিক আছে, এভাবে বলছিল আম্মু। সে বলছিল যে লেখাপড়া করতেছে, করুক, পরে দেখা যাবে। 2019 সালের কথা আর কি। তার 2 থেকে 3 মাস পরে হয়তো বা এই কথা বলার পরে 2 থেকে 3 মাস পর বাড়ি থেকে মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে। বাড়ি থেকে মেয়েটা কি রাজি ছিল? মেয়েটা রাজি ছিল। রাজি না থাকলে কি একজনকে জোর করে বিয়ে দিয়ে যায়? তারপর বাড়ি থেকে বিয়ে ঠিক করে আমাকে বলে যে আমার বিয়ে তুমি কি করবা। আমি মেয়েটাকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম, যে বিয়েটা তুমি ক্যান্সেল করো, যেভাবে করে ক্যান্সেল করো। আমি বারবার বলছিলাম যে আমি আমার আব্বু আম্মুকে পাঠাই তোমাদের বাড়ি কথা বলার জন্য। সে আমাকে বলছিল যে না, আমি আর কোনো ঝামেলা চাই না, আমার ক্ষতি হোক এরকম কিছু আমি চাই না। আমার আব্বু যে জায়গায় ঠিক করছে আমি সে জায়গায় বিয়ে করবো। এতদিনের প্রেম এটা চলে গেল, শেষ হয়ে গেল, এটা কিভাবে বলবো? তারপর আপনি আর চেষ্টা করেননি? চেষ্টা করেছিলাম অনেক রাখার জন্য, কিন্তু রাখতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, যদি কেউ না থাকতে চায় তাহলে কি রাখা যায়। তারপরে 2019 সালের হয়তো বা আগস্টের দিকে ওদের বিয়ে হয়, মানে কি কাবিন হয় নভেম্বরে সম্ভবত, উঠে নেয় আর কি। তখন মোটামুটি মানে কি যখন কাবিন হয় তারপরে আমার সাথে টুকটাক কথা বলতো। একদিন হঠাৎ ফোন বন্ধ, ঠিক আছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, হয়তো বা উঠে নেওয়ার 15 দিন আগে ফোন বন্ধ করে দেওয়ার পরে আমি আর চেষ্টা যেহেতু ফোন বন্ধ করে দিয়েছি, এখন আর কি করবো। 2-3 দিন গেছিলাম, ওইখানে এক জায়গায় প্রাইভেট পড়তো, গেছিলাম। তো ওই জায়গায় একটা ব্রিজ ছিল, ওই ব্রিজে বসে থাকতাম আমি প্রায় দিন। আর 2-3 বার গেছিলাম, একদিন বন্ধুকে নিয়ে গেছিলাম, ও প্রাইভেট পড়ে যায় কিন্তু আমার দিকে তাকায়ও না, ঠিক আছে। তার মানে সে ডিসাইডেড। হ্যাঁ। তারপরের সিচুয়েশন কি আপনি নিজেকে কিভাবে ম্যানেজ করে নিলেন? ম্যানেজ করবো কিভাবে, খুব কষ্ট হয়েছিল। কি বেটা কি বলবি? কাম কাম আছে বন্ধু বান্ধবরা সঠিক তথ্য দেয়। বল কোন জায়গাটা প্যাচ খাইছিস? হ্যাঁ, আপনি বলেন যে কোথায় সমস্যা হয়েছে, বলেন তো। সমস্যা 1 মিনিট একটু কাছে আর কাছে নাকি আমার এখানে বসবো? না এখানে বসতে হবে না, কাছে, এই মাইক্রোফোনের কাছে। যাই হোক, ওর রিলেশনটা খুব সুন্দরভাবে চলতেছিল। তো না ওদিক তাকাস না, কথা বল। চলতেছিল, রিলেশন চলার পরে ওই বিয়ে পর্যন্ত তো বললো, ঠিক আছে। তো বিয়ে শাদী হয়ে যায়, এরপরে খুব ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি, খাওয়া দাওয়া সব বন্ধু। এই যে বন্ধু, আমার প্রেম চলতেছে তখন, ঠিক আছে। ও মানে আপনারটা চলতেছে, হ্যাঁ, আমারটা চলতেছে। আপনারটা দেখে ইন্সপায়ার্ড হয়ে বেচারা প্রেম করছে, কিন্তু তারটা ভেঙে গেছে। কি আমরা 2 বন্ধু, জেএসসি পরীক্ষা চলে, তো পরীক্ষার রাত্রে আর কি আমরা এক জায়গায় বসি, কিছু কথাবার্তা আলোচনায়। তারপরে আমাদের আর কি ভালো লাগতো আগে থেকেই, কিন্তু আমরা এই বিষয়টা কখনো 2 জন শেয়ার করিনি, ঠিক আছে। তো যাই হোক, শেয়ার করিনি, কিন্তু ওই দিন রাত্রেবেলা আমাদের কথাবার্তা বলতে বলতে এটা বলা বলি হলো। তারপরে চিন্তা করলাম তাহলে রিলেশনে যাওয়া যায়, দেখি। তখন তো রিলেশন বলতে, ভালোবাসা বলতে অতটা আমাদের আইডিয়া নাই বা অতটা বুঝতাম না, ভালো লাগা, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগা আপনিও লুঙ্গি পরে গেছিলেন প্রথম দেখায়? ওটা হচ্ছে আমি বলবো, সামনে বলি এটা, ঠিক আছে। যাই হোক, ভালো লাগা। তারপরে 2 জনে চিন্তা করলাম তাহলে রিলেশন করি, ঠিক আছে। ওরে বললাম তুই করবি, হ্যাঁ ওরে ভালো লাগে। এখন মনের ভিতরে কথা বের হইছে, ঠিক আছে। যাই হোক, বেরোনোর পরে কথাবার্তা বলতেছি। এখন 2 জনে মিলে কি করা যায়? এখন তো পরীক্ষা চলতেছে, এই মুহূর্তে কিছু করা যাবে না। পরীক্ষা জেএসসি পরীক্ষা শেষ হলো, তারপর চেষ্টা, ঠিক আছে। পিছনে ঘোরাঘুরি, ঠিক আছে। একদিন 2 জনেই একসঙ্গে, তবে ওরটা তো ওইখানে থাকতো না। তবে আমার যে গার্লফ্রেন্ড, তো ওর নানা বাড়িতেও থাকতো। নানা বাড়ি ওই যে 500 কিলোমিটার হবে। আমাদের বাড়ি 2 জনের বাড়ি এক জায়গা, ওদের 2 জনের নানা বাড়ি একসঙ্গে, ঠিক আছে। বেশি ফাঁকাফাঁকি না, এক বাড়ির উপরে বাড়ি 2 জন, তো এইখানে থাকতো, ঠিক আছে। যাই হোক, তো আমরা ওইখানে যাইতাম, নদীর কিনারে, কুমার নদী আমাদের ওইখানে, নদীর কিনারে আমরা যাইতাম, ওইখানে দেখা হইতো, ওইখানে আড্ডা দিতাম,
ঠিক আছে। যাই হোক আড্ডা দিতে তুমি দিতে মেয়েকে নিয়ে না মেয়েকে নিয়ে না, মেয়ে তো নানা বাড়ি, ওই নানা বাড়ির পাশেই নদী, কুমার নদী। এমন তো না যে এক ফুল দুই মালি এরকম না। না দুইজনের, ওরা দুইজন বান্ধবী ছিল, এমনকি ওর এই যে আমাদের গার্লফ্রেন্ড ছিল, ওর মা আমাদের গার্লফ্রেন্ড ছিল দুইজন, সবই তো দুইজন ছাড়া কোনো কথা নেই এখানে, ঠিক আছে। তো ওদের মা, আমার গার্লফ্রেন্ডের আম্মু এবং ওর গার্লফ্রেন্ডের আম্মু, তারাও দুইজন বান্ধবী ছিল, খুব ভালো বান্ধবী। আচ্ছা ভাই, আপনাকে একটু সোজা হয়ে বসতে হবে, আপনার মাইক্রোফোনের শব্দ আসছে। সাকিব রায়হান লিখেছেন, এইখানে কমেন্ট করে যদি কারো প্রেম হয়ে যায় আমাকে মিষ্টি খাওয়ান প্লিজ। হ্যাঁ, এটা কিন্তু কইছে, ইটস নট সামথিং যেটা মানে ইম্পসিবল কিছু। এখানে কিন্তু কমেন্ট করে মানুষের মানে প্রেম হয়ে গেছে। ইভেন ভাই বোনকে ফোন মানে এখানে কমেন্ট করে জানাইছে যে আমাকে একটু পানির গ্লাসটা এনে দাও তো, ওই রুম থেকে এই রুমে, এগুলোও হয়েছে আসলে। রাইট, এটা হয়। আচ্ছা, একটু দেখি হাসান মাহমুদ যুবরাজ ঢাকা এফএম থেকে, রাজশাহীতে আসেন গুরু, খেজুরের রস খেয়ে যান। তারপরে গুরু, আমি ভৈরব থেকে আছি, সফওয়াত বলেছেন, আমারও একটা পাগলি ছিল যে আমাকে ছাড়া কিছুই চিন্তা করতে পারতো না, কিন্তু আজকে 4 বছর 2 মাস 3 দিন 2 ঘন্টা হলো যোগাযোগ হয় না। পাগলি তো, এই জন্য মনে হয় ভালো মানুষ হলে ছাড়তো না। রাফাত আলম রাতুল লিখেছেন যে ভালোবাসায় লুঙ্গি, যে ভালোবাসায় গুরু, আপনাকে একটু নিচু হতে হবে, শব্দ আসছে। হ্যাঁ আপু, আমি তো গোলাপ দিতে গিয়ে ভয় পেয়ে গোলাপ বাড়িতে ঢিল দিয়ে ভেঙে চলে আসছি, পরে শুনছি আমার হবু আম্মা জান মানে প্রেমিকার মা পাইছে এটা। তারেক লিখেছেন, আপনার লুঙ্গিতে এত অ্যালার্জি কিসের? আমিও তো লুঙ্গি পরে প্রেম করেছিলাম, ভালোই লাগে। লুঙ্গি পরে প্রেম হারিয়ে যায়, জয় লুঙ্গির জয়। তারপর ওই আবার বাড়িতে কম্পিউটার ছিল, ঠিক আছে, ওই কম্পিউটার দিয়ে মেমোরি লোড দিত, দোকান ছিল তখন আমাদের। ক্লিয়ার কর যে কে কাকে ভালোবাসে। আমি ভালোবাসতাম হচ্ছে, নাম কি মেয়েটা? তার নাম বলবো? বললে তার নাম হচ্ছে জুলি। জুলিয়া, তুই কারে ভালোবাসে? এই নামটা বলা যাবে না, এটা সিক্রেট। ঠিক আছে, জ দিয়ে তো নাম না। না এটা যতই না, দ দিয়ে। আচ্ছা যদিও সবাই জানে এটা, ভাবলাম যে দুলি। না একই মেয়ে তো। এই নামের আশপাশে না। নামটা না বলাই ভালো, নামটা না বললে। আচ্ছা, একই অনেক মেয়ে তো। চেয়ার দেন এখানে। একই মেয়েকে দুইজন ভালোবাসতেছে এরকম তো না মেয়ে ও দুইটা। দুলি, তুই দুলি, তাই তো? এবার বল। যাই হোক, তো কথাবার্তা বলছি, এখন আমাদের রিলেশন স্টার্ট নাও চলতেছে। ওর ওইখানে মেমোরি লোড, আমাদের রাস্তা ভাঙছে, আগে অন্য জায়গায় মেমোরি লোড দিত, ওইখানে আসতো, ঠিক আছে, আমাদের ওইখানে আসতো, আমরা ওইখানে আমি বসে থাকতাম। আমি আরো তখন আর কি সব আগে থেকে একসঙ্গে ঘুরি, এক জায়গায় থাকি দুইজন সবসময় গলায় গলায় থাকি, বন্ধু তো খুব কাছের বন্ধু। তারপর একসঙ্গে থাকি, ঘুরে ফিরে। এখন ওরা যে দুইজন বান্ধবী, ওদের কিন্তু সবসময় আমাদের মতো এইভাবে একসঙ্গে থাকতে পারতো না। আমার যে গার্লফ্রেন্ড, ও ওই জায়গায় থাকতো, ঠিক আছে, ওইখানে ওর নানা বাড়ি, ওইখানেও থাকতো, কিন্তু ওর যে গার্লফ্রেন্ডটা, সে আর কি ওইখানে থাকতো না, সে ভিন্ন এক জায়গায় থাকতো, তার নিজের বাড়িতে থাকতো। সে মাঝে মাঝে আসতো এবং এখানে দেখা হয়তো, ওর যাইতে হইতো। সে যখন আবদার করতো ওর যাওয়া লাগতো। আমার একটা সাইকেল ছিল, আমার আবার আম্মু মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে একটা বাইসাইকেল কিনে দিছিল, তো ওই বাইসাইকেলটা নিয়ে ওই যাইতো, বাইসাইকেল দেখা করতো। আমি মাঝে মাঝে, আমি তবে দূরে কোথাও তেমন একটা যাইতাম না, যে ওইখানে গেলে একটা ঝামেলা, তখন বয়স কম, মনের ভিতরে ভয় কাজ করতো, ঠিক আছে, যে ঝামেলা। তারপর কিছুদিন আমি গেছি। আমার নাম মোহাম্মদ সজীব। সজীব, তুমি, ওর নাম কি? ওর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। আলামিনকে ভালোবাসি বেশি না তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি বেশি? আমি মনে করি কি যে আমি দুজনকেই খুব ভালোবাসি। না, দুইজনকে তো বেশি কাকে? বেশি আমার ওয়াইফকে ভালোবাসি, তিনি বর্তমানে আমার ওয়াইফ। ওয়াও, ওই যে মেয়েটার সাথে সময় সম্পর্ক ছিল, তিনি বর্তমানে আমার ওয়াইফ। এই কথা আলামিন যার আগে জানছে যে তুমি তোমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসো? জানে, অবশ্যই, জানবে না কেন, সে শুরু থেকেই জানে। তবে একটা জিনিস কি, বন্ধুর ভালোবাসা আর তোমার সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে পাইছো বউ হিসেবে, রাইট? জি জি, হ্যাঁ, পাইছি অনেক কিছুর পরে। যাই হোক, ও পাইছে না, লাস্ট কি? যাই হোক, ও তো সাকসেসফুল না? সাকসেসফুল সব পুরোটাই ওর জন্য বলা যায়। তোর গল্প কি? চান্দ মাল রে বেটা, এটা দেখতে সুন্দর, দুনিয়া চান্দ। ওর তো সুরে বাসে বাজছে, তোর কি? ওর শুটটাও হয় নাই, তুই কি বুঝছো কোথায় ধরা খাইছিস?
সমস্যা নেই। আজ আমার গাড়ি রেখে যখন ভচকায় দিচ্ছে কোনো একটা গাড়ির এখানে এসে ড্রাইভার, ওইভাবে বলতে পারতেছে না, তবে কোনো এক গাড়ির ড্রাইভার বলছে যে গুরু আপনি না, আর বলছে যে আপনি আর আমার গাড়িটাকে ভচকায় দেন, আমার কোনো কমপ্লেন নাই। এভাবে ধরা খাই আমরা, বুঝছস তো? ও কিন্তু ভালো আছে ওর বউকে নিয়ে। তোর খবর কি বল? বন্ধু বুঝছি, অনেক ভালোবাসি সেটাও বুঝছি, না বন্ধু ঠিক আছে, ওর বিয়েটার মূলত আমার জন্যই হয়েছে। আন্ডারস্ট্যান্ড, সে তো ডান, স্যাটিসফাই। তোর খবর কি? আমার খবর কি, কি? আমি আছি। এখন শুনি। ভাঙ্গা ক্যাসেটের মতো। ও আবার বলতেছে ভাঙ্গা ক্যাসেটের মতো। আচ্ছা, সামান্তা আক্তার লিখেছেন আমার আব্বু তার Funny ফোনে হয়ে গেছে। শুনতেছে, আমি আমার ফোনে। হাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। যা হয়েছে আল্লাহ ভালো করছে, যে ওকে তাই? ভালোবাসে না। তাই এখানে আমি মনে করি অবশ্যই সেটাই। তুই আছিস তাই? শেখা হচ্ছে ওকে গার্লফ্রেন্ড আয়শা বল। মানে একে কোনোভাবে বাইর করা যায় না, এ এখানেই থাকবে, ও এখানেই বসে আছে। বল হ্যাঁ। তো, তোর কি? আমি আছে নাকি? সাউন্ড আছে গুরু। তোর সমস্যা কি? আমার সমস্যা আমি পাইনি। কেন পাসনি? কোথায় সমস্যা? কত কোথায় এ তো সমস্যা? পাইছে, শালা দুনিয়া দেখতে সুন্দর, ও বেশি সুন্দর। বেশি আমি চালাক। বললাম না, আমি তো বাস খাইছি আসার সময় মিনিমাম 10,000 টাকা খরচ হয়েছে। আমার ফার্স্ট যে গাড়ি লাইট তার পাশের ইটা ভচকায় দিয়েছে। গুরু না, বলছে জান আমার এবার বাকি গাড়িটাকে ভচকায় দে তুই চলে যা। কি ভালোবাসা আমার, কি কপাল আমার যে গুরু, আমি সত্যি অনেক, আর কিছু বলতে হবে না, তো পা ধরতেছি, আমি সরি তোকে বলতেছি। ওরকম তোর অবস্থা, রাইট? ও সুন্দর, অনেক সুন্দর, সারা দেখতে মেলা সুন্দর, ওর থরে থরে জীবন সাজানো। তোর অবস্থা কি? আমার মতোই গাড়িকে ভচকায় দিয়ে বলবে গুরু না, আমি বলছি আরো একটু পেছন পাঁচ আমার পেছড়াতে মেরে দিয়ে যা, যাতে আবার গাড়ি ভেঙে চলে তুষ হয়ে যায়। তোর অবস্থা তাই? বল, সত্যি করে বল। এরকমই তো বলতে পারিস নি কাউকে, আজও আমাকে বল। এরকমই তো? না এরকম না। আবার আচ্ছা, এমডি শফিকুল একটা কমেন্ট নটার করছে। কি করিস না যে যাওয়ার সময় না, বাস খাইতে হবে, এরকমই হারামি, এরকমই। ও তো ট্যালেন্ট, ইজ ভেরি ট্যালেন্টেড। ও দেখতে সুন্দর, সব ঠিক, বউটে সে দিয়ে ম্যানেজ করে ফেলেছে, তোকেও ম্যানেজ করে ফেলেছে, তা তুই বলতে পারছিস না। আসলেই তাই, এই শালারা সবসময় দুনিয়াটাকে জয় করে নিয়ে যায়, আর তোরা আমার মতো গরিব আদমি, ফকিন্নি আদমি সবসময় বাস খায়। বল না কেন? জয় গুরু সব বুঝি, শালা আমাকে বাস মারছে আমি সেও বুঝি। ক ক ক না ক। না ও বাস দেয় নাই, আমি ওর বাস দিছি উল্টে। যেমন যেমন দেখি কি বল। কি শুনি তো। না মূলত আমরা ভাবছিলাম আর কি, আচ্ছা যাই হোক, এই পর্বে আমরা একটু পরে একটু বলি না আমরা। শুনি তো কি কয়। না আমরা ভেবেছিলাম কি, আমাদের একটা নিয়ত ছিল যে আমরা দুই বন্ধু একসাথে বিয়ে করবে? একসাথে বিয়ে করবো। হ্যাঁ, একদিনে বিয়ে করবো। একদিনে বিয়ে করব, ঠিক আছে। আর আপনাদের যে গল্প আমরা 4 জন বলতে আসবো, এরকম একটা আগে থেকেই প্ল্যান ছিল। পরস্পরকে নাকি অন্য এটা কেউ? হচ্ছে অনেক কাহিনীর পরে, এগুলো একটু পরে এই- বললে আমার মনে হয় ভালোই। ওকে ওকে, দেখ ঘটনাটা কেমনে ঘটলো সেটা ক। ঘটনাটা যে বললাম 2019 সালে, ওটা তো শুনছি। না ওর বিয়ে হয়ে যায়, হুম, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কি, কোনো যোগাযোগ হয়নি আর কি। তখন এর ভিতরে ওর পর আমার একটু মানে কি নিজেকে সামলানোর কারণ হলো যে ওর যখন বিয়ে হয়, মানে কি ওরা যখন উঠাই নেয়, তার আগের দিন রাতে ওর বিয়েতে ও নেচে আমাকে ভিডিও দেয় মতো। দিল তাই কি সমস্যা? না, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ। কত ভালোবাসছে প্রমাণ। আচ্ছা, নিচে ভিডিও দিলে তাই কি সমস্যা? না তাই বললাম যে কাকি কার সাথে বিয়ে? হ্যাঁ অন্য একটা ছেলের সঙ্গে। বুঝলাম না আমি। আরেকবার বল, মানে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে? হ্যাঁ, অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় আর কি। আমরা তো তখন ছোটই বলা। ওটার সাথে নিচে ভিডিও দিচ্ছে ওই? ওটার সাথে না, ও এমনি হলুদ সন্ধ্যা আছে না, খুশিতে হ্যাঁ, নাচছে, হলুদ নাচছে। সন্ধ্যায় ওর বান্ধবীদের সাথে, ওর ছোট বন্ধুদের সাথে নেচে ওই ভিডিওটা আমাকে দেয়। তোর সাথে বিয়ে না অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে তাই? কোন মেয়েরা এটা? না, আমাকে নিয়ে চল, গাড়ির আমার পাশা বাড়িয়েছে, সামনে লাগে পাশে বাড়ি গেছে, অনেক দূরে যাওয়া লাগবে।
আমি ড্রাইভার অনেক ভালো না, চলতো। কারা এরা রে? না থাক, ও কত দূর যাওয়া লাগবে? আপনার একদিন লাগবে। যা বেশি তো লাগবে না, কিন্তু সে কত বড় যখন- দুঃসাহস আর কত বড় বেয়াদব যে ভিডিও করে তোর কাছে ভিডিও পাঠাচ্ছে। জনে খুশি হয়ে গেছে আরেকটা ছেলে নাগর পাওয়ার পরে। এটাই তো নাকি? এইটাই ধরতে মানে কি সে ধরতে কেন হয়? এটাই তো। বাস্তব এটাই। তারপরে তো দেখার পর কি হলো? দেখলাম, আমি দেখি আর কি বলবো, দেখি ওর কি আর কোনো SMS রিপ্লাই দেয় না, ওইভাবে রয়েছে। মানে কি আমি দুঃখে আছি। সে সেটা খাবার এটা বেটা খাবার। এরকম হয়েছিল ওর তখন, আমি একটু বলি। হ্যাঁ, ওই মাইক্রোফোনটাই রাখেন। ওর পরিস্থিতিটা এরকম হইলো, ওই ভিডিওটা দেখার পরে বিয়ে হয়ে যাইতেছে। তখন যাই হোক একটু স্বাভাবিক ছিল। বান্ধবী তো? বান্ধবী। সারা তুই কি করতেছিলি তখন? আমার তো কাহিনী আছে, বলতে হবে তো, না বললে তো আপনারা পাবেন তুই না। বাস দিলি না কেন যে আরেকজনের সাথে? যাই হোক, বাস দেওয়ার তো কোনো সুযোগ নাই। বিয়ে হঠাৎ, আমরা অতটা জানিও না যে কি হচ্ছে না হচ্ছে। আর তখন ওই যে ভিডিওটা দিচ্ছে, ভিডিওটা দেখার পরে মোটামুটি মানে একেবারে ভেঙে পড়ে নাই, মনটা খারাপ আছে, কিন্তু কাউরে বলার সুযোগ নাই, জানানোর সুযোগ নাই যে এই সব চলতেছে। ঠিক আছে, হ্যাঁ জানে না তো। লাগবে না। তারপরে সে যে বললো পাগলা শালা আমার কাছে বস, আমার চেয়ারে বস। হ্যাঁ, তারপর বল। যাই হোক, ওই ভিডিওটা দিল, ওর মন খারাপ। কিছুদিন পরে যখন উঠে নিয়ে চলে যায়, তারপরে তো কারা নিয়ে যায়? তার যার সঙ্গে বিয়ে হয়েছে সে সে যখন নিয়ে চলে যায়, তখন ওই গাড়িটা মানে যাইতে দেখছিল আমাদের রাস্তা, আমাদের রাস্তা দিয়ে যাইতে হয় গাড়িটা যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, পরে না যাই হোক, পরে এটা দেখার পরে ওর তো বাড়ি এসে অবস্থা খারাপ, খুব কান্নাকাটি, মানে খুব খারাপ পরিস্থিতি। বাড়ির সামনে দিয়ে যাচ্ছে গাড়ি। হ্যাঁ, বন্ধু যখন বলি এরকম, গানটা বল। গানটা বলার দরকার নাই। বউ যাই হোক, যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে পরিস্থিতি রং এরকম করে হয়েছে। হাইসা যায়। ঠিক আছে, পরিস্থিতি আসলে এরকমটাই হয়েছে। তো অনেক কান্নাকাটি করতেছে। তখন এইভাবে চলতেছিল অনেক দিন, প্রায় 15 দিনের মতো হবে। খাওয়া দাওয়া সব বন্ধ। ওর, আমারটা না, তোর গার্লফ্রেন্ডের বান্ধবী কিন্তু বান্ধবী। তুই দায়িত্ব নিতে পারিস নি? দায়িত্ব ওই যে। কেন বলবো না? 1000 বলবো না। যাই হোক, পরে কান্নাকাটি করতেছে, আমি অনেক বুঝাইছি। ঠিক আছে, বুঝানোর পরে কোনো কাজ হয় নাই। যাই হোক, এবার বিয়ে সাথে হয়ে যাওয়ার পরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেল, কিন্তু আমারটা চলতেছে। ঠিক আছে, ওর তো চলতেছে। আমার প্রেম চলতেছে, তবে আমার প্রেমের ভিতরে ওর প্রেমে কোনো বাধা বিপত্তি ছিল না। ওটা প্রেম নর্মালি চলছে, রিলেশন, ওর রিলেশন নর্মালি চলতেছিল। কিন্তু আমার রিলেশনের সমস্যাটা মাঝে মাঝে হইতো কেমন, ওর আম্মু আর আমার এখানে পড়ালেখা করতো, ও তখন ক্লাস 8-এ পড়ে। তো ওর আম্মু ওরই ফোন দিত যে ও যে কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু ঠিক না, ও এখনো ছোট, ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবে, ওরে বাদ দিতে বল। আমি একবার বাদ দিছি, আবার আসছে এখানে, আবার দেখা হয়েছে, আবার কথা, আবার রিলেশন শুরু, আবার ধরা খাইছি। তো ধরা খাওয়ার পরে দ্বিতীয়বার আবার ওরা ফোন দিচ্ছে যে তখন তো আমরা ছোট। আচ্ছা, বুঝলাম। তুই তো ভালো আছিস সব অবস্থাতে, মাশাআল্লাহ। যে টাইপের চেহারা নিয়ে পৃথিবীতে তুই আসছিস, তোর গার্লফ্রেন্ড এবং এখন যে তোর বউ, সব মিলে ভালো আছিস। হোয়াট অ্যাবাউট ইউর ফ্রেন্ড? বলি গল্পগুলো একটু বলি, ঠিক আছে? তোর বন্ধু বর্ণনা দে। ও তো মারা খাইছে না, বর্ণনা। বন্ধুর বর্ণনা, ওর যখন বিয়ে হয়, ওর গার্লফ্রেন্ডের যখন বিয়ে হয়, তারপরে দীর্ঘদিন প্রায় 1 বছর 2 বছরের মতো তখন সেই জায়গা ছিল। ঠিক আছে, তো প্রথম দিকে হয়তো বা তার সংসারটা ভালোই চলতেছিল, যদিও আমরা সম্পূর্ণ ঘটনা কথা বলছিস? ওর গার্লফ্রেন্ডের, ওকে। যদিও আমরা তাই সেই ব্যাপারটা সম্পূর্ণ জানি না। ঠিক আছে, তো একটা সময় ও আমাকে খুব SMS করে, শুধু SMS না, আমার পায়ে হাতে ধরার মতো এরকম সুন্দর সুন্দর SMS করে যে ভাই। ধরে কেন? তোর কাছে আসার জন্য, ওর কাছে আসার জন্য? ওর সঙ্গে কথা বলাই, তোর চেহারা ঠেলাতে আমি তো বাঁচতেছি না। তোর কাছে নাকি ওর কাছে? সত্যি করে কর। বলতেছে যে ভাই ওর সঙ্গে কথা বলাই দেন। তো ওর নাম্বার তো আছে ওর কাছে, আছে, ও সব জায়গা থেকে বলক মারা। ও ব্লক করছে তাই ব্লক করে দিয়েছিলাম। নাকি? চেহারা ঠেলায় তোর কাছে আসতে? সত্যি করে কর। আমার তো গার্লফ্রেন্ড ছিল, ও জানে, ওরা আন্ডারস্ট্যান্ড। ও তোর মাধ্যমে তোর কাছে যেতে যাচ্ছে। হ্যাঁ, এরকমটাই। যখন বন্ধু প্রেম করে তখন কিন্তু কোনো সমস্যা হলে আরেক বন্ধুর সহযোগিতা নেয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমিও ওই মুহূর্তে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, মানে মানে ওটা হচ্ছে 19 সালে, আমারটা 20 সালের দিকে 20 সালের দিকে হয়েছে। এরকম। কার সাথে হয়েছে তোর গার্লফ্রেন্ডের? আমার গার্লফ্রেন্ডের অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে ছিল, অনেক দূরে।
পরে এখন না বললে যে তোর সাথে সংসার করে, এখন আমার সঙ্গে আসে মানে কি ফিরায় নিয়ে এসছিস? যে কোনো ভাবে আসছে একটা বলবো সামনে। বল। না, না, সামনে আর কিন্তু সময় নাই, সময় কিন্তু শেষের দিকে, অলরেডি 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক। শর্টকাটে শুনি। তোরও মনে হয় কাহিনী আছে। আমি ওরটাই বলি নাকি? তুই বস এখানে, ওটাই এখানে বলি। এখানে আই কাম কি হয়েছে? তো কথাবার্তা ভেবে অনেক আমার রিকোয়েস্ট করছে, আমিও কথা বলা বন্ধু। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমারও সম্পর্ক নাই, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ওর সম্পর্ক নেই। এখন আমাকে রিকোয়েস্ট করে, আমি একটু তখন কড়া মেজাজের ছিলাম যে ওর যাবার গেছে, চলে যাবার গেছে। ওরা যেহেতু আমাদের চায় না, আমরা ওদের চাই, কি করবো? ওকে অনেক কি করছে যে কথাবার্তা বলিস না, ও বলে নাই। তারপরে কেমনে হয়তো বা অন্যভাবে ও জড়াই গেছে, ওর সঙ্গে কথা বলতেছে। আমরা কন্টিনিউ নিষেধ, আমি কথা বলতেছি না, কন্টিনিউ নিষেধ করতেছি। ওর গার্লফ্রেন্ড 2 বছর সংসার করছে। শুনি কমিউনিকেশন হচ্ছে না। আমার মূলত ব্যাপারটা কি, যে আমি শুনছি আর কি, আমার গার্লফ্রেন্ড যে আমাকে বলছে যে ওর কাছে ছিল, মানে কি ওর স্বামী মানে ওই প্রায় কথাগুলো হচ্ছে ওইখান থেকে আসার পরে, ওইখান থেকে যে স্বামীর বাড়ি ছিল বুঝের পর প্রায় 2 শোনেন, বছর। আমি বলতেছি বল। প্রায় 2 বছর, ঠিক আছে। ওইখান থেকে আমি জানি না যে ওদের কিছু হয়েছে আর কি, মানে কি ওর স্বামী ও যাকে বিয়ে করছিল আর কি, ও আরেকটা মানে মেয়েকে ভালোবাসতো সম্ভবত, সে ওকে রেখে ওই মেয়েটাকে বিয়ে করছে, মানে কি ওর স্বামী আমার গার্লফ্রেন্ডের স্বামী আর কি। টুইস্টের পর এটা সত্য মিথ্যা তারা ভালো জানে, আমরা সঠিক জানি মানে না, কি এখনো জানি না। বিয়ে করছে মানে কি কথাবার্তা আমাকে সে আমার গার্লফ্রেন্ড নিজে বলছে যে আমি হাতে নাতে ধরছি তাদের, ঠিক আছে। তারপরে তোকে ছেড়ে ততক্ষণ এই গার্লফ্রেন্ড ওদেরটা ছাড়াছাড়ি। তোকে ছেড়ে গেল কেন তাহলে? সেইটা সে জানে, আমি আচ্ছা, কি গেল, বলবো? তো ধরে ফেললো, তারপর ধরে ফেলার পরে হয়তো বা ওর বাবা মাকে জানায়, মানে কি আমার গার্লফ্রেন্ডের বাবা মাকে জানায়, ওর বাবা মা ওখান থেকে ছাড়াই আনে আর কি, ওখান থেকে ছাড়াই নিয়ে এসে। আর বাবা মা কি জন্য আনছে না আনছে এটা কিন্তু সঠিক এটা সঠিক প্রমাণ তথ্য নাই আমাদের প্রমাণ কাছে। নেই আমাদের এটা কাছে বলা যাবে না। এটা কিভাবে আনছে তারাই ভালো জানে আর কি। যেভাবেই হোক, ওইখান থেকে ছাড়াই নিয়ে আসার পরেই যে আমার রিকোয়েস্ট গুলো করছে, যে তোর সাথে বিয়ে দিল। না হ্যাঁ, মানে কি ওখান থেকে ছাড়াই নিয়ে আসার পরে আমাকে অনেক খুঁজছে আর কি, আমাকে পায় নাই, মানে কি আমার তোর দেশে বাসা কোথায়? আমার দেশের পাশে মোবাইল ফোনে অনলাইনে তোর দেশে বাসা অফলাইনে কোথায় না। দুজনের? আমাদের দেশের হচ্ছে ফরিদপুর জেলা, নগরকান্দা থানা। নগর নগরকান্দা থানা। মানে ভাঙাতে বামে যেতে হয়, রাইট? দুজনেই একই এলাকা? একই এলাকা। আলাদা জায়গা। না, ভিন্ন। আচ্ছা, এরা আমাদের তারপর তারপর ফেসবুকে আমাকে SMS দেয়, মানে কি মানে কি ওর নাম না, অন্য একটা আইডি দিয়ে SMS দেয়, মানে কি আমার একটু ফিনিশিং এর দিকে নিয়ে যেত। তারপর মেয়েটার সাথে কি হলো তোর? কিভাবে মানলি তুই? মেনে নিলি কিভাবে? মেনে নিলাম। ও অনেক অনুরোধ করছিল আমাকে কি যে বলছিল? যে ভুল একবার হয়ে গেছে, আর জীবনে এরকম হবে না। অন্য একটা ছেলের সাথে যাওয়াটা ভুল ছিল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ দিয়ে কি বললো যে ওর আর একটা গার্লফ্রেন্ড আছে, তোমার কাছে ফিরে আসতে চায়, তাই না তো? না, এইটা না, এটা আমাদের মানে কি যোগাযোগ হয়েছে ওদের ওইখান থেকে বিয়ে, মানে কি সারাসারি হয়ে যাওয়ার পরে, আগে আমার কোনো সংযোগ ছিল ওকে, না। ওই মেয়ের সাথে, তোর যে গার্লফ্রেন্ডের সাথে ওর যে যার সাথে বিয়ে হলো, ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, হ্যাঁ মানে ডিভোর্স, হ্যাঁ অফিশিয়াল ডিভোর্স, হ্যাঁ হয়ে গেছে। দেন তোর কাছে ব্যাক করছে। হ্যাঁ। ব্যাক করে নিয়েছিস? ব্যাক করে নিয়েছিলাম, কিন্তু সে নিয়েছিলাম থাকে মানে নাই। আবার মানে শালা বয়স তো তোর 22, এর মধ্যে এত গল্প। ব্যাক করে আমি নিয়েছিলাম, মানে কি তার অনুরোধ শুনে আমার অনেক আন্ডারস্ট্যান্ড, এখন তো তোর ঘরে আছে। না এখন নাই, এখন কোথায়? এখন আর এক স্বামীর ঘরে। ওহো, শালা এতটুকু বয়সে কয়টা বিয়ে করবে একটা মেয়ে? আমি বললাম যে তুই তো ভালোবাসলি মেয়েটারে, রাইট? হ্যাঁ এ চলে গেল একটা ছেলের সাথে, সংসার করতেছে ওর, তারপর ওখানে প্রতারিত হলো, তারপর তোর কাছে ফিরে আসলো, হ্যাঁ, ফিরে এসে আবার তোর কাছ থেকে ছেড়ে গিয়ে আরেকটা স্বামীর কাছে চলে গেল। কেন গেল? সেটা ওই ভালো জানে। কতদিন ছিল তোর সংসারে? সংসারে না, মানে কি বিয়ে হয় নাই আমাদের, রিলেশন ছিল, ব্যাক করছে। রিলেশন কন্টিনিউ, মানে কি আমার অনেক অনুরোধ করছে আর কি, মনে করেন ফাইদারের মতো অনেক অনুরোধ করছে যে ভুল একবার হয়েছে আমার, আর কোনোদিন তোমাকে ছেড়ে এখন দেবো না। সংসার করতেছে এই মেয়েটা হ্যাঁ অন্য এক ঘরে? হ্যাঁ, শোনেনি। তোর ব্যাপার বল। একটা মাইক্রোফোন দিতে হবে তো। নে, আমি ওরটাই বলবো, ওর থেকেই বলবো নাকি? বল। আচ্ছা, যাই হোক, আমারটা বিয়ে হয়ে গেল। তারপর ও ছিল, ওরটাও যে কয়দিন সবকিছু সেম টু সেম, তোর গল্প তো শুনছি, তোরটা বল। সেম টু সেম সব কাহিনী। আমারটা অনেক তো বাকি আছে আমার তো এখনো। ওরকম প্রায় বছর দুয়েকের মতো সংসার করছে, তারপরে অন্য ঘরে? অন্য ঘরে। তো ওর বাবা মা ওইখান থেকে নিয়ে চলে আসছে। তো চলে আসার পরে ওর যে আগের যে স্বামী,
সে আমাকে ফোন দিয়ে সবসময় গালাগালি বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি অনেক কিছু আমাকে দেয়। এই আমি নাকি আনছি ওকে, ঠিক আছে। আসলে কিন্তু তখন আমার ওর সঙ্গে যোগাযোগ মানে কথা বলি না, আমি তো আনি নাই, ঠিক আছে। ওর বাবা মা, ওর ফ্যামিলি সবাই জানে যে তারা নিজেরাই আনছে। ইমরান হোসেন লিখেছেন, ভাই ঠিক আছে। আপনি কপালে মূলা ঘষেন। যাই হোক, তারা নিয়ে আসছে। উর্মিলা তো মান্তা, মেয়ে। নিয়ে আসার পরে সম্ভবত 1 বছর পরে ওদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে লাস্ট যে ওর যে কাহিনীটা, এই কাহিনীর সঙ্গে আমারটা সম্পূর্ণ জুড়ে যায়। ওর বাবা মা, ওর মা বলে, ওর আম্মু বলে যে ও যদি বিয়ে করে তোকেও আমি আইনে দিব, এরকম কথাবার্তা হয়। বিয়ে করে ও মানে দুইজনে এখন ডিভোর্স। ওর Girlfriend. divorce কপালে হ্যাঁ, হ্যাঁ। তো গার্লফ্রেন্ড। না ঠিক আছে, ওইটা না, গার্লফ্রেন্ড দুইজন আর কি ডিভোর্স, ঠিক আছে। এখন দুইজন সিঙ্গেল আছে, ঠিক আছে। যাই হোক, এখন ও বিয়ে করে, ও আর কি ওরে বিয়ে করবে এইভাবে, মানে ওর সঙ্গে রিলেশন চলতেছে, তবে আমারটা চলতেছিল না। So by the way, ওই মেয়ে যে let me correct myself. এই মেয়ে তো আপদ আয়সা পড়া, মানে জিসিমকে ভুক একটা সেকেন্ডের জন্য কোনোভাবে সে ফ্রি থাকতে চায় না, অকুপাইড থাকতে চায়। তোর সাথে প্রেম করছে, হ্যাঁ একটা ছেলের সাথে ভেঙে গেছে, দেখেছে দেখেছেন? ওখানে অন্যায় ছিল, আর একটা সম্পর্ক ছিল, তাই আবার তোর কাছে ফিরে আসছে অল্প সময়ের জন্য। রিলেশনশিপ থাকা না, আবার তোকে ছেড়ে দিয়ে চলে গেছে আরেকটা জায়গায়। না রিলেশনশিপ কি এইখানে ছাড়ার মানে কি, আমি একজন অবিবাহিত ছেলে, আমার বাবা মা ওর কথায় মানে কি ওর অনুরোধে আমি সবাইকে রাজি বানাই। আমি আমার ফ্যামিলি যেহেতু মেয়ে ব্যাক করে হ্যাঁ করে সবাইকে তোর সাথে কি বিয়ে করে তো না, না করে তো না, মানে কি বিয়ের জন্য রাজি করতেছি দিয়ে সম্পর্ক থাকা অবস্থা অত টাইম খুব কম, আরেক জায়গায় চলে যায়, তাই তো? মানে কি মানে এই জায়গায় মজাটা এই জায়গায় মজা আছে। আছে এখানে। মানে কি দেখেন হ্যাঁ সেইটা বলেন, পয়েন্টে আসেন, টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, পরে কিন্তু মজা বল। সময় মানে পাবেন কি- না। আর আমার ব্রেন খারাপ হওয়ার আগে এক তো গাড়িতে বাস মারছে পাশে দিয়ে বলছে লাভ গুরু, তখন বলছে যে সব ঠিক আছে, আর একবার আবার পাশার পাশে ওড়াতে একটু মেরে দিয়েছে। হ্যাঁ বল। মানে কি এরকম অনেক অনুরোধ করার পরে আমাকে বলছে, মানে কি অনেক হাতে পায়ে ধরার মতোই বলছে। পূজা শাখা লিখেছেন, উই আর কনফিউজড, অ্যাকচুয়ালি উই আর। তারপর অনেক অনুরোধ করার পর একসময় আমি রাজি হয়ে আমার মা বাবাকে রাজি বানানোর চেষ্টা করি। প্রথম বিয়ের পরে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমাকেও একটা আজ তোকে আসছি মানে বাপ, কি মানে কি পরে দেখেন, থাক, না আমি বলি নাহলে দুজন বিয়ে দিয়ে দেবো। না ওকে আমি করি ওর গল্প পরে আয়। না জোর করি আর কি, যে তুই এটা হোমোসেক্সুয়াল টাইপের বিয়েতে চলে যাবে। তুই বিয়ে করলি, ওই মেয়ে চলে গেল তোরে ছেড়ে, সেকেন্ড তারপরে বল। মানে কি মেয়ে তো বিয়ে করে ফেললো, তারপর ওই ঘরে একটা ঝামেলা হচ্ছে, তারপর মেয়েটা আবার ব্যাক করলো, হ্যাঁ, হ্যাঁ। তারপর বল। তারপর আপনি ফ্যামিলিকে রাজি করানোর চেষ্টা রাজি করলেন। করলের সাথে থাকবি, যেহেতু মায়া পড়ে গেছে, বারবার অনুরোধ করতেছে, হ্যাঁ, তারপর হ্যাঁ, বল। তারপর। এর গল্প বাইরে রাখ, নাহলে প্যাচ লেগে যাবে, ছেলে ছেলে সম্পর্ক হয়ে যাবে না হলে। হ্যাঁ পরে পরে মনে করেন আমি আমার ফ্যামিলিকে রাজি করে যাবে বললি, কান্নাকাটি করে রাজি করার পরে আমার মা, ঠিক আছে, তারপরে ওদের মামা, হুম, ওর মামাদের সাথে বসে, তারপর ওর মাও ছিল, ওই জায়গায়। ম্যানেজ হয়ে গেল। মেয়ের মা ছিল আর কি, সেখানে বসে একটা কথা হয়। শর্টে বল। হ্যাঁ, তারপর? সেখানে বসে একটা কথা হয় যে আমার ছেলে মানে কি এইভাবে নিতে চায়, তারাও রাজি হয় দেওয়ার জন্য, যে রাজি হয় যে মেয়ে কি কয়? মেয়ে তো রাজি, Okay, মেয়ে তো done. আমাকে রাজি। হ্যাঁ মেয়ে তো পুরোই রাজি, হ্যাঁ তার জন্যই তো আমি সবাই রাজি ওকে, করতেছি আর কি। তারপর রাজি করার পরে তারা সবাই মিলে আমাকে ওয়াদা দেয় হ্যাঁ। যে এখন তো পড়তেছে আর কি, ইন্টার পরীক্ষা দিছে, ওকে ডান, তারপর এখন সে পড়তেছে, পড়ালেখা শেষ করে আবার ওই কথা মানে কি পড়তেছে, ওরা পড়ুক, তুই একটা কাজ কর, আমাকে বলে ওর পরিবার থেকে, ওকে তুই ওকে একটা কাজ কর, তারপর? যে 1 বছর আমার সময় দেয়, যে তুই বিদেশ যা বা কোনো কাজ কর, হুম, আমার সাথে দিবে মেয়ে, তারা Okay, সবাই তারপর? রাজি। রাজি। এখন হঠাৎ করে আমার এই যে ঠান্ডার সিজনে আমার খুব অসুস্থ হয়ে যায় আর কি, হুম, মানে কি আমি মেডিকেলে ভর্তি থাকি কিছুদিন, তারপরে তখন হলো নভেম্বর মাস, সম্ভবত নভেম্বরের 3 তারিখে আমি যাই, ঢাকা মেডিকেলে থাকি। 3 তারিখে যাওয়ার পরে 7 তারিখে বাড়িতে যাই। আমার সাথে যোগাযোগ হঠাৎ করে এই সবকিছু এই কথাবার্তা মানে কি পরিবারের সাথে মিলামেশা হওয়ার পরে আমার সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়। দেমে কি করলো? সিদ্ধান্তে যা, আমি তো অনেক ঝামেলায় আছি, সিদ্ধান্তে যা। তারপর কি হইলো? কি করলো? তোরা বিয়ে করলো রেখে আরেক জায়গায় চলে গেল, না, আমাকে তো বিয়ে করলো না, দেখেন কি তোর কি কই গেল? হয়েছে। কই গেল? শর্টে মার। এখন কি করলো? কই গেল? মেয়ে কি করলো? মেয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল আর কি, দিয়ে কই গেল? এই যে নভেম্বর মাসে দিয়ে দিয়ে কই গেল? দিয়ে দেখেন কই যায় আর কি, বলতেছি কই যায়। শালা নিয়ে যা আমাকে তাড়াতাড়ি।
প্রোগ্রাম তো শেষ হয়ে যাবে, কই গেল? তারপরে আমি অসুস্থ মা হওয়ার পর হাতে। বাড়িতে আসি, 300 ফিটে বনানি নিয়ে গেল মানে বিয়ে হয়ে গেল, শেষ। কার সাথে? অন্য ছেলের সাথে। ও মা, এত বর রেডি হয়ে বসে আছে ওর কাছে। এই তো দেখেন এখন দেখি বলি- সেকেন্ড মানুষ আরেকজন। হ্যাঁ হ্যাঁ, মানে কি তার একজন মামা ছিল, তার মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক। বুঝলাম, কোথায় গেল মেয়ে? মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে, এই যে নভেম্বরের 16 তারিখে। এই নভেম্বর? এই যে নভেম্বরের 16 এই মেয়ে তারিখে। জোর করে বিয়ে করে হলো আরেক জায়গাতে? হ্যাঁ, আমার কি কিছু বলেও না। মেয়ের 10 তারিখে, নভেম্বরের 16 তারিখে মেয়ের বিয়ে হয়েছে। 10 তারিখে আমি ওর সাথে কথা বলছি, ওর ফোনে না, ওর মামা। এখন মেয়ের সাথে কমিউনিকেশন হয় না। খারাপ লাগে মেয়ের জন্য? শেষ, মনটা শেষ। খারাপ লাগে মেয়ের জন্য? খারাপ একটু লাগে, তারও আবার লাগে না, আল্লাহ যা করে ফেলার জন্যই করে। কয়বার বিয়ে করছে মেয়ে? এই যে এবার 2বার, মাইক্রোফোনের কাছে এসে কয়। মানে কি 2বার হয়েছে বিয়ে। ওই মেয়ের জন্য দুর্বল, কষ্ট হয়? কষ্ট হয় কিন্তু সত্যি কথা বলছি। রায়হান লিখেছেন, শান্ত আপু অ্যাম্বুলেন্স রেডি করেন, আমি আর বাঁচতে চাই না এদের গল্প শুনে। এর কাছে ফিরতে মন চায়? না, এখন আর ফিরতে মন চায় না, আর কোনো সম্ভাবনাও নাই, আহা, আর কোনোদিন এটা সম্ভব না। রাস্তার মানুষও আছে, ছেলে এবং মেয়ে, যাদের কাছে বারবার ফিরতে মন চায়। না, ফিরতে মন চাইতো, সেটার কারণ কি, যখন ও 10 তারিখে আমার সাথে কথা বলে, তখন আমার একই কথা বলে যে তুমি প্রতিষ্ঠিত হও, আমি তোমার কাছে আসবো। আন্ডারস্ট্যান্ড, বাট এই মেয়ের কাছে ফিরতে মন চায়? না, এখন আর চায় না। মেয়ের জন্য কোনোভাবে কষ্ট হয় তো? কষ্ট একটু একটু হয়, কিন্তু কি কষ্ট হয় বলতো? এই কষ্ট- সাইড মোড। বলতো কি কষ্ট হয়? তারপর কি? বল আমাকে, শুনি একটু। না, কষ্ট দেখেন, আমার মূল কষ্ট যে জন্য করা কষ্ট হলো যে মেয়েটা সবাই রাজি হলো, মানে কি মেয়ের পরিবার, আমার পরিবার। আমরা শুনেছি, কষ্টটা কি হয়? কষ্ট একটু হয় না, কি ভালোবেসেছে। জন্য কষ্ট? কি করলো তোমাকে? কেমন কষ্টটা দিল? এর জন্য কষ্ট লাগে? বল। এটা বলতে হবে, বলে দাও। কষ্টটা যদি মেয়েটাকে ওইতে আসবে না আমার সাথে, আবার দ্বিতীয়বার কেন আমার সাথে জড়াইলো দ্বিতীয়বার বিয়ের পরে, যেহেতু আমার সাথে আসবেই না। আমাকে যদি পছন্দ না হয়, আগে থেকে বলতো কি, ওর বাবা মার সাথে যখন কথা হইলো, ওর বাবা মা আমাকে বলতো যে পছন্দ হয় না তোর সাথে মেয়ে দেবো না। আমার সাথে লাস্ট কবে কথা হয়েছে তোমার? লাস্ট নভেম্বরের 5 তারিখে। এরপরে- না, 5 তারিখে না, 5 তারিখে মানে কি SMS বন্ধ, মানে কি আমরা এরপরে মেয়ের সাথে কোনো কথা হয়? না, এরপরে 10 তারিখে ওর মামার ফোনে কথা বলছি, মানে কি ওর মামাকে কথা আমি হয় কি আর এরপরে না, এখন আর কথা হয়নি, মেয়ে ভালো আছে? সেটা আল্লাহ জানে। মেয়ের সাথে কথা বলতে মন চায়? চাইলেও করার কিছু নেই। চাই কি? তাই, কিন্তু চাইলেও করার কিছু নাই, সেটা পারবো না পরে কথা গল্প। বলতে। চায়? না, চায় না। তোর কি খবর? দিতে হবে। মাইক্রোফোনটা নে। শর্টকাট এক মিনিট, শর্টকাট, আর এক কিন্তু মিনিট, সময় নাই। হ্যাঁ, বলো। মনে করেন এই জায়গায় ঝামেলা দেখেন, এতগুলো ওরা আমার সাথে করলো, তারপরে আমি একটা হিস্টোরি দেই ফেসবুকে, ওরা আমার ছবি দেয় আর কি, বিয়ের পরে? বিয়ের পরে একটা সেট হিস্টোরি দেয় ফেসবুকে, তাই ওর মুখে একটা স্টিকার লাগাই দিয়ে যাতে ওর চেনা না যায়। এই হিস্টোরির পরই কইরা আমার নামে মামলা করে ওই মেয়ের বাড়ির মানুষ, ঠিক আছে, মানে কি ওর মামা আমার নামে একটা মামলা করে এই হিস্টোরির জন্য। এই যে আমার কিন্তু এই যে এই গেছে বৃহস্পতিবারে আসার কথা ছিল, মানে কি আমরা ফোন দেওয়া হয়েছিল, এই শুধু এই মামলার কারণে, একটা যাই ঝামেলার কারণে সবাই মিলে একটা সিদ্ধান্ত বসার কারণে আসতে পারিনি। তোর কি খবর? মাইক্রোফোন নে, এটা কাছে, কোন মাইকের স্টেপ কাছে। থেকে শুরু করতে? বল তোর খবর, কি অবস্থা? বর্তমান অবস্থা বলবো। মাইক্রোফোন দিস, একটু সাউন্ড দিস। যাই হোক, তোরটা বল। হ্যাঁ বলতেছি তো, আমার রিলেশন তো বন্ধ। আমার রিলেশন বন্ধ, এখন ওর বিয়ে হবে। ওর মা বাবা বলছে যে দো করে তোর, আমি রাজি। ওর আম্মু কখনো রাজিই ছিল না এই মেয়ে আনার জন্য, কারণ মেয়ে বিয়ে তো, ওকে, এখন কি অবস্থা? বিয়ে তো আমার বিবাহিত। আমার ফ্যামিলি, মনে করেন আমার ফ্যামিলিতে ওরকম কেউ নাই, যেমন আমার আম্মু মারা গেছে, ওর সংসার দেখ, আমি, আমার ছোট একটা বোন ছিল ওর। তুই না বললি যে যাকে ভালোবাসছিলি সে মেয়ের সংসার করে তোর সাথে এখন? হ্যাঁ, এখন এই বিয়ে করছি রিসেন্টলি, কিছুদিন আগে। ওই মেয়েকে? ওই মেয়েকে বাচ্চা কাচ্চা হয়েছে? না, বিয়ে করছি 1 মাস। তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। বুঝে পচে গেছে? পচে যায় না, পচে যাবে কোনো ছেলে মানুষ কি পচে যাবে? পচে না কখনো? না, কখনোই না। আমি যেটা মনে করি, তোর কি আমি মনে হয় করি না আল্লাহ যে ওকে কি খুব পরিমাণ- ভালোবাসে। কি পরিমাণ দীর্ঘ নিঃশ্বাস বুকে নেবে? আমি মনে করি যে আল্লাহ ওকে খুব ভালোবাসে, যে তাই? এটা ওকে ভালোই বাসে না, তো তার সঙ্গে সংসার করার দরকার কি? তুই তো জ্ঞান দিয়ে খালাস, সখী মন থেকে মানতে পারতেছে? এখন অবশ্যই মানতে পারবে না কেন? অবশ্যই ছেলে মানুষ শক্ত হইতে হবে একটু, আরে শক্ত না হলে কি তুই কাজ তো হবে? ভালো আছিস না? ভালোবাসা মানুষকে আলহামদুলিল্লাহ, পাইছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, ভালোবাসা মানুষকে পাইছিস, তুই তো ভালো আছিস। অবশ্যই। তোর নাম কি? আমি আলামিন, তুই কি ভালো আছিস? নাই হারামি, কাছে আয় বল। ওই পণ্ডিতকে বল যে তুই ভালো নাই, কাছে আয়, আমার কাছে এসে বল, এনে বস। না, তুই আসলেই ভালো নাই, কাছে আয়। ও অবশ্যই ভালো আছে, চুপ। অনেক ভালো আছে। পণ্ডিত কাছে আমার এনে বস, তুই মাইক্রোফোনকে দিয়ে দে, হেডফোন দিয়ে দে, এনে মাইক্রোফোনে বস, কাছে বস, আমার চেয়ারে বস। শুনে রাখ, বল আসলেও ভালো নাই, বল সত্যি কথা, সত্যি কাছে কথা আয়। সত্যি কথা বলতে ভালোই আছি। আবারও বুঝে বল। ভালো মন্দ মিলে ওকে 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 খুশি করার জন্য বলিস না। না, ওকে খুশি করার কিছু না, এই যে ও তুই একটা কি ভালো আছিস? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আরেকবার বুঝে বল। দেখ দেখ, আমি যদি তোর বন্ধু হতাম তাহলে অনেক যত্ন করে যাকে তুই ভালোবাসিস তোর মতো করে তোর কাছে হাজির করে দিতাম। ও এটা শালা পারেনি। আমার চেয়ে বেশি চেষ্টা করছে ও না, ওকে না, আইনে চেষ্টা দেওয়ার। করলে হবে না, ও ক্ষমতার তো- কোয়ালিটি তো থাকতে হবে, কাব্য করার কোয়ালিটি তো থাকতে হবে। না, ও তোর বন্ধু হয়ে ওইটা তোর কাছে হাজির করে ওইভাবে দিতাম, আর ওটার জন্য তুই চেষ্টা করতেছিস, ওটার জন্য তুই এক্সপেক্ট না, আমি- করতেছিলি, রাইট? হ্যাঁ, ওটার জন্য মূলত আমি ওকে জোর করে ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি। ওই না, ও খুব চেষ্টা করছে আমার ওকে এনে দেওয়ার জন্য। ভালো কিন্তু- আছিস তুই? না বুঝে কথা বলিস না, বিলিভ মি, আমি সত্যি খুবই ইনসিস্টিভ, সত্যি তুই ভালো আছিস? ভালো তো নাই, বল, অথবা না হলে বল যে ভালো আছিস, বাট তুই যে ভালো নাই এটা আমি খুব পরিষ্কার ভাবে বুঝতেছিস। তুই শুধু ভাবতেছিস যে আমার কপাল কেন এরকম হয়নি যে মানুষগুলো সবসময় পৃথিবীতে আসে সবকিছু জয় করার জন্য, যেমন এই শালা দেখতে সুন্দর, ওর কাছে সবকিছু এসে ধরা দেয়, ওয়াই নট ফর মি? আমি কি এমন ভুল করলাম? কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি এমন ব্লেসিং নিয়ে আমি আসেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাকে ভালোবাসেনি, যেটার কারণে আমার সবকিছু সুরে বাঁশি বাজলো না? এই কষ্ট তো তোকে পোড়ায় নাকি পোড়ায় না? কষ্ট পোড়ায় না বল। কোনো কষ্ট নাই। এই, তুই মিসগাইড করিস না, পোড়ায় না অবশ্যই পোড়ায় বাপ। আল্লাহ পারেনি, আমি হলে পারতাম, আমি হলে আসলেই পারতাম। তাহলে প্রকৃত বন্ধু আমি না। তোর ক্ষমতার বাইরে, তুই তো নিজে নিয়ে ফোকাস ছিলি। না, যা ক্ষমতার বাইরে কি আমিও চেষ্টা কম করতাম না। আমার দেখেন, আমি যতদূর শুনছি যে মেয়েটাকে ওর ফুফু বাড়ি নিয়ে বিয়ে দিছে আমাকে জানানোর বাড়িতে, আমি কিন্তু 16 তারিখে জানিনি। যাই হোক, বন্ধু হিসেবে তোরা কেমন দুজনের কাছে? খুব ভালো বন্ধু। তুই তো হ্যাঁ, বন্ধু তো ছোট সময় থেকে ভালো কত বন্ধু। বছরের সম্পর্ক তোদের? এক জায়গায় বাড়ির সম্পর্ক সে ছোটকাল থেকে, কত বছর কত হবে বছর? সম্পর্কে দুজন চাচাবাতি যায় কিন্তু। সম্পর্কে চাচাবাতি যায়, কিন্তু একসাথে থাকি বলে বন্ধুই। কতটুকু ভালোবাসিস ওকে অনেক ভালোবাসি। এখনো? হ্যাঁ, ভালো তো বাসবই। মারা গেল, যদি মারা যায় তাও ওই আমাকে আগে আসবে দেখার জন্য, কারণ বাড়ির পাশে বন্ধু তো আছেই, আরো পাশাপাশি বাড়ি। কতটুকু ভরসা করিস ওকে? অনেক ভরসা করি সম্পূর্ণ করা যায়। ওকে, সম্পূর্ণ ভরসাই করা যায়, কারণ ও আমার জন্য অনেক কিছু করছে, অনেক স্যাক্রিফাইস করছে আমার জন্য। কতটুকু মহব্বত করিস? খুব। তোর নাম কি রে? মোহাম্মদ সাজিদ। এই লাভগুলো চেয়ার যদি আমি কোনোদিন খুলে দিই, ছেড়ে দিই, তাহলে কেউ আসুক আর না আসুক তুই এসে আমার চেয়ারে বসিস, ওই ক্ষমতা তুই রাখিস। সাইকোলজিক্যালি, ইমোশনালি মানুষকে কানেক্ট করার মতো অসম্ভব রকমের ক্ষমতা তুই রাখিস। তা আমি তোকে বলেই রাখলাম যে চেয়ার তোর জন্য সবসময় বরাদ্দ থাকবে। আলামিন, হ্যাঁ, শালারে ছাড়িস না কখনো, হাত ধর, কথাই তো শুনে না। হাত ধর, শক্ত করে হাতটা ধর, এবং বিশ্বাস কর, পৃথিবীতে আমরা সব রকমের রিলেশনশিপ নিয়ে ডিসাইডেড করে আমরা পৃথিবীতে আসি যে কে আমাদের বাবা হবে, মা হবে, ভাই হবে অথবা বোন হবে। বিলিভ মি, ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যে আমরা নিজেদের প্রয়োজনে পৃথিবীতে এসে আমরা নিজেরা তৈরি করে নিই। যে আলামিনের জন্য সজীব ইম্পর্টেন্ট, দ্যাটস সজীবের হাতটা ধরি এবং শক্ত করে হাত ধরে ওর সাথে আমরা বাকি জীবন চলবার চেষ্টা করি। এই হাত ছাড়িস না কখনো। না, ইনশাল্লাহ। ফান করতেছে, মাস্তি করতেছে, বাট ইটস ট্রু যে সজীব এবং তোর যে সম্পর্ক এবং যে কেমিস্ট্রি ফ্রেন্ডশিপের, এটা যেন কখনো নষ্ট না হয়। ইনশাল্লাহ। এর জন্য হাজারো মেয়ে কোরবান,
হ্যাঁ অবশ্যই এসবের চিটার বাটপার বেমানুষের সম্পর্কের মায়েরে বাপ সবকিছুকে পেছনে ফেলে ফ্রেন্ডশিপের এরকম এক্সাম্পল সামনের দিকে আসা হচ্ছে। হ্যাঁ। জানামার কোনোদিন কোনো মেয়ের সাথে একটা বার কোনো একটা ইন্টেন্সিটি মুহূর্তে ওর কাছেও যাব না। একটা পুরুষের জন্য সবচেয়ে দুর্বলতা যে জায়গাটা শারীরিক সম্পর্ক, সেটারও মহতাজ হব না। আর এই মহতাজ হতে গিয়ে আমার বন্ধুকে যদি পর করতে হয়, তাহলে সে সম্পর্কেরও মায়ের বাপ। আমার ফ্রেন্ডশিপ, আমার বন্ধুত্ব সবার আগে, কারণ আমি আমার নিজের প্রয়োজনে এই বন্ধুত্বটাকে পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি, যারা আমার ফ্রেন্ড হবে সজীব, রাইট? হ্যাঁ হি ইজ আ ভেরি ভেরি কাইন্ড হার্টেড পারসন। এ সত্যি তোর বন্ধু হওয়ার দাবি রাখি। এই বন্ধুত্ব যেন কখনোই তোর কাছ থেকে পর না হয়ে যায়। বুকে জড়ায় ধর, শক্ত করে জড়ায় ধর, যেন পাঁজর ভেঙে যায় দুজনের। 12:10 এই মুহূর্তে আমাদের একটু স্টুডিওর একটু জড়ায় ধর দুজন। এন্ড শান্ত আপনার সঙ্গে ছিলাম ডিয়ার লিসনার্স। এখানে তো বন্ধুত্বের গল্প চলতেই থাকবে, নো ডাউট অন দ্যাট। বাট মিনওয়াইল আপনাকে একটু বলে রাখি, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি আপনার বন্ধুকে নিয়ে ইউকে কিংবা ইউএস এর কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, সেটার জন্য একটা লাক্সারিয়াস এয়ারক্রাফটকে মাথায় রাখবেন, তাহলে ডেফিনেটলি দ্যাট উইল বি এমিরেটস এয়ারলাইন্স। আর এখন ফ্লাই বেটার উইথ এমিরেটস এয়ারলাইন্স, বিকজ এখন আপনি দুবাই হয়ে ঘুরে বেড়াতে পারছেন 140টিরও বেশি দেশে প্রতিদিন 3টা ফ্লাইটে। ইভেন আপনি যদি এমিরেটস ইকোনমিতে ফ্লাই করেন, তাহলে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সব দেশীয় খাবার, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস এবং থাউজেন্ডস অফ এন্টারটেইনমেন্ট চ্যানেলস। নট অনলি দ্যাট, আরও বলতে হয় সেটা হচ্ছে যে আপনি এখন আপনার লোকাল কার্ড দিয়ে যদি বিডিটিতে পেমেন্ট করেন, মানে সেটাও কিন্তু করতে পারছেন খুব ইজিলি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু অনলাইনে বিডিটিতে পেমেন্ট করে বুক করতে পারছেন আপনার ফ্লাইটটা। সো দেরি না করে emirates.com www.emirates.com ভিজিট করুন এই অ্যাড্রেসে এবং বিস্তারিত জানেন, এবং তারপর ডেফিনেটলি আমাদের সঙ্গে আবার কানেক্টেড হয়ে যান। ওকে, আর এছাড়া তো রবি থেকে বৃহস্পতি আমাদের ফ্লাই বেটার উইথ এমিরেটস ব্রট ইউ বাই এমিরেটস এয়ারলাইন্স চলে স্পেশাল আওয়ার, যেখানে আমরা ইউকে এবং ইউএস কে নতুনভাবে জানার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। অলরাইট, 12:11 এই মুহূর্তে স্টুডিওর টাইম। হ্যাঁ, আমরা বোধহয় গল্পে যাই। আসসালামু আলাইকুম গুরু। আজকে আমাদের লাভ গ্রুপ এইটা কতক্ষণ ধরে পড়ার চেষ্টা করছিলাম, সে অনেকবার বলছে কিন্তু আপনাদের কনভারসেশনে আমি ঢুকতেই পারছিলাম না। শফিকুল এই টেক্সটটা অনেকবার করেছেন, আমি একটু পড়ি। আজকে আমাদের লাভ গ্রুপ ফ্যান ক্লাবের এক ভাই রাজশাহীতে আপনার বাড়িতে গিয়েছিল, দেখি আইছে আপনার বাড়ি 3 তালা। আপনার বাড়ি 3 তালা? 3 তালায় থাকেন আপনারা? ছোটবেলা বাসা আমার, অনেক স্মৃতি। এটাও সম্ভব, অফকোর্স, এটা সত্যি দারুণ রকমের ভালো লাগে। বস, আপনি এটা একটু পড়তে চাই, আমি এখানে একটা কথা আছে। বস আগামী পড়বে, দয়া করে আমাকে আনবেন। আমি মেরিট, আমার এক ছেলে আছে, মেয়ে আছে, তারপরেও আমার অজান্তে আমাকে ভালোবাসে 2 বছর ধরে। আচ্ছা, অন্য কাউকে ভালোবাসে 2 বছর ধরে, কিন্তু আপনি জানতেন না। গল্পটা এখানে লিখলে হবে না ডিয়ার লিসনার্স, একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা যারা গল্প বলতে চান, আমাদের স্টুডিওতে এসে এভাবে করে গল্প বলতে চান, তারা নিজেদের গল্পটা লিখে আমাদেরকে এই ফেসবুক পেজের ইনবক্স করতে পারেন। এছাড়া 01841904904 যে নাম্বারটাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন, যেটাতে আপনার কমফোর্ট হয়। ওকে, আমরা যাচ্ছি গল্পে। Okay. আমরা কিন্তু একটু একটু করে শেষের দিকে চলে যাচ্ছি। শেষ করবো কিভাবে? তুই তো ভালো আছিস, তোর বাচ্চা বলতো, তোর দায়িত্বে আমার মনে হয় তুই ছাড়া পারবে না। বস এখানে, বস। এটা নিয়েছি। এখানে বস, এখানে বস, এখানে বস। বলতো কানে নেই। কাহিনীটা শেষ হইলো, বেলাতেই থাকুক, সমস্যা নেই। তো এই সমাধান দে আমাদেরকে। সমাধান তুই তো ভালো আছিস, ও কিভাবে ভালো থাকবে? তাহলে তো সমাধান। আমি মনে করি ও আমার থেকে ভালো আছে। আন্দাজ সব গল্প মারিস না, এখন তোরটা বল। এটাই বাস্তবতা। আপনি আইদার গলায় ওটা পড়েন অথবা পড়, লিখে পড়ে দেন, নে। দুটো যে কোনো একটা পড়ে নে, করতে হবে। পড়ে নে, বলতো পর। তুই তো ভালো আছিস, বউ নিয়ে বাচ্চা হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চা হয়েছে? না, 1 মাস হলো বিয়ে করছে। এই তো বলেছো। I'm sorry. ও কিভাবে ভালো থাকবে? তবে না সব ঠিকঠাক? বল। ও আমি মনে করি ভালো আছে। তোকে মনে করতে হবে না, সমাধান দে। সমাধান তো অবশ্যই, এই দেখেন না, ভালো না থাকলে কি এখানে আসতে পারতো? এখন এমন একটা মেয়েকে ও বিয়ে করতে পারবে যে ওকে ভালোবাসবে। ওই মেয়েটা আসলে ওকে ভালোবাসতো না, যে ভালোবাসতো সে দ্বিতীয়বার কখনো ধোঁকা দিত না।
এটাই বাস্তব। ও যখন কষ্ট পেয়ে বাঁকা হয়েছিল ছেঁকা খেয়ে, আপনি তখন ওকে এভাবে বুঝাইছেন না? পাশে ছিলাম সবসময়, মানে এভাবে বুঝাইছেন দোস্ত? বোঝাই না, এটা ভালোই এটাই বলছেন। বাস্তবতা, বোঝানোর তো কিছু না না না, নেই, সেটাই বাস্তবতা। বললাম, মানে আপনি এভাবেই ছিলেন ওর পাশে। অবশ্যই। আচ্ছা, তাহলে আপনাকে যে ভালোবাসতো, যে মেয়েটা, সে যে বিয়ে করে ফেললো, হ্যাঁ। আপনার কাছে আবার আসলো, আপনি আবার তাকে অ্যাকসেপ্ট করে নিলেন, সে যদি আপনাকে ভালোবাসতো সে তো চলে যেত না প্রথমবার? সে ওরটাও বললো না যে ভুল করছে, আমি মনে করি যে সে ভুল করে নাই, আমার যে বর্তমানে ও ভুল করছে জীবনে একবার, সে দ্বিতীয়বার এই ভুলটা করতে চায় নাই। মানছিস তুই এটা? অবশ্যই, ভালোবাসি তো। তুই এখন দাঁড়াতে পারিস কোনা থেকে, আমি ওই ছেলের কাছ থেকে একটু জ্ঞান নিই। এখানে দাঁড়াতে পারিস, তুই দাঁড়াতে পারিস, এনে দাঁড়া, দূরে যাস না। সজীব, অবশ্যই বলেন। আমাকে এই গানটা দে তো। কতদিন সংসার করছে? কোথায়? অন্য জায়গায় গিয়ে? অনেক দূরে, ড্রেসটা না বলাই ভালো। শুনি একটু, আমার শেখার জন্য বল। রংপুর, আর ওদের কতদিন? বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, প্রায় 2 বছর। 2 বছর? তো কোন রকমের কোনো আমার একদম যোগাযোগ বন্ধ। আন্ডারস্ট্যান্ড, বাট এই মেয়ের সাথে যখন সংসার করতেছে আজ কতদিন? আমি নভেম্বরের 15 তারিখে থ্যাংক ইউ সিনথিয়া। নভেম্বরের 15 তারিখে এবারে আমি বাসায় আনছি। আজ কত তারিখ? ডিসেম্বর, মানে 1 মাস হতে চললো। হ্যাঁ, 1 মাস। তোর কোন রকমের কাজ করে না না। যে কারো সংসারে 2 বছর ছিল? না, এটা নিয়ে আমি কিছু মনে করি না। আমি মনে করি যে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আগে হয়তো বা যে কোনো ভাবে বিয়ে শাদী হয়েছে, ফ্যামিলির চাপে হোক, নিজের ভুলে হোক, বা না বোঝার কারণে হোক, ওদের বয়স কম ছিল। এখন মনে করি যে ও আমাকে খুব ভালোবাসে, কারণ ভালোবাসা এটা প্রমাণ পাওয়ার একটা কারণ কি, ওরে অনেক বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করছে। ওইখান থেকে আনার পর ও 2 বছর এখানে ছিল, মানে আমাদের বাড়ির পাশে নানা বাড়ি ওইখানে ছিল, তো অনেক চেষ্টা করছে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। বাট তোর কোনো অপরাধ বোধ কাজ হয় না? মনে না, হয় না, যে না। কোনো একটা ঘরে ছিল, আমি না তাকে, কখনোই না। এরকম মনে হয় না? এরকম মনে হইলে আমি তাকে বিয়ে করতাম না। মনে কেন হয় না? আমরা জানার জন্য বলছি। মনে হয় না, কারণ আমি ওকে ভালোবাসি এবং আমি প্রমাণ পেয়েছি ও আমাকে খুব ভালোবাসে। এর জন্য কিছুই মনে হয় না। যা ভালো, যদি ভালোই বাসতে পারি তাহলে ওর সব অপরাধ ক্ষমা করতে পারবো না। কেন? ফোনে নে তোর, হ্যাঁ, ফোনে নে, কি করবো? ফোনে নে তোর বউকে, ফোনে বউ এখন লাইনে আছে কিনা দেখ ফোন নে। কিছুই বলবে না সম্ভবত। তুই কোনো রিগ্রেট কাজ করে না সজীব? কিছুই না। Sure? আল্লাহ যা করে সবসময় সে ভালো বুঝে কাজ করে। ফোন ধরবে না, সম্ভবত লাইভ দেখতেছে। দেখ, এই ফোন ধরো, কথা বলবো। আমি অনুরোধ করতেছি, ফোন ধরো। মিষ্টি আবদার, এই ফোন ধরো, কথা বলো। লজ্জা, খুব লজ্জা ওর। লজ্জা থাকুক, রিলেশন তারপর চলার কথা বলবো। সময়, ওর সঙ্গে আমার সরাসরি দেখা হয় নাই কোনোদিন। ফোন দিছস? মানে কাছাকাছি এক জায়গায় দেখা। ফোন কি দিছস? হ্যাঁ, দিস ইজ রিজেক্ট। ফোন ধরো, কথা বলি। আপনি এত মিষ্টি পারবে করে না। বলতেছেন কেন? আব্দুল্লাহ লিখেছেন লাভ ইউ আপু। আফরিন ইসলাম রিয়াজ লিখেছেন সজীব ভাই এবং আলামিন কাকু আমাদের এলাকার। আচ্ছা, যদি ভালোই বাসতো তাহলে প্রথমে অন্য জায়গায় বিয়ে করলো কেন? আসিফ সরকার এটা বলেছেন। যারা বলতেছে তারা ভুল বলতেছে, আমি যেটা মনে করি। মানুষ ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল। এটা আমার জায়গা থেকে আমি বলতেছি, হয়তো বা অন্য কারোর ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। পাইছস তুই? মশিউর রহমান জি, আমি বলতেছে না। চেষ্টা করছি আপনার কমেন্ট পড়ার। থাক, কোনো সমস্যা নেই, ওকে লাইনে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যায়। হ্যাঁ, একদম শেষের দিকে চলে আসি, টাইম অলমোস্ট গন। আমার কাছে কোনো সমাধান নাই, কারণ আমার চাইতে মহাগুরু তোর পাশে থাকে সবসময় বন্ধু হিসাবে। আমি বলবো। প্লিজ। তারপর ওকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, তো আমি ওর সঙ্গে কিন্তু আমার কথা চলছে না, বন্ধ। আমি ওকে বিয়ে করবো ও জানে না, এবং আমারও মনের ভিতরে এরকম কোনো ইচ্ছা ছিল না। কথা বলতেছি না, তার সম্পর্ক নেই, বিয়ে করি কেমনে? ঠিক আছে, তো এইভাবে প্রায় 2 বছর যায়, এক জায়গায় বিয়ে ঠিক হয় ওর। তোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের কথা বলতেছি। ওর এক জায়গায় বিয়ে ঠিক হয়, তো বেশি দূরে না, আমাদের এলাকা থেকে আপনার 20 টাকা ভাড়া হবে। ও যেখানে থাকে ওর নানা বাড়ি, তো এখান থেকে 20 টাকা ভাড়া হবে, ওইখানে বিয়ে ঠিক হয়। তখন আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। তো ওই সময় ওই বিয়ে যেন না হয় এর জন্য একটা দুর্ঘটনা ঘটে, ও নিজে করে। ঠিক আছে, তো ওর নানা বাড়ির লোকজন সবাই ভাবে কি যে ওই কাজটা সম্ভবত আমার জন্যই করছে। মানে এলাকার সবাই জানে যে আমরা দুজনকে ভালোবাসি, এই কথাটা সবাই জানে ওই এলাকার, আমাদের এলাকার। ঠিক আছে, তো ওর যে নানা বাড়ির ফ্যামিলি, এরা সবাই ভাবতেছে যে আমার জন্য হয়তো বিয়েটা করতেছে না। ঠিক আছে, আমি হয়তো ওদের আশা ভরসা দিয়ে রাখতেছি, অথচ এটা শুধু ও জানে, আর এই আমার বন্ধু জানে, আর আমি জানি।
যে ওর সঙ্গে আমার সম্পর্ক নাই। যাই হোক, এই কাহিনীটা ঘটার পরে তখন আমার ওর প্রতি একটু মহব্বত বাড়লো। আমি দেখতে গেছিলাম, ঠিক আছে, হসপিটালে আমি ওর দেখতে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি কিছু মানে ওর চিত্র দেখলাম যে খুব বাজে অবস্থা, মানে ওর প্রতি সবাই ওরে হুমকি দামকি বা খারাপ বলতেছে, এই ধরনের কাজ তুই করলি কেন, এই সেই বিভিন্ন তো কথাবার্তা। সেইখান থেকে আপনার হ্যাঁ, ওর তো উপরে আমার মনে হইলো যে ও যদি আমাকে সত্যি ভালো না বাসতো হয়তো বা অন্য কোথাও বিয়ে করে ফেলতো, বা আমার থেকে ভালো ভালো ছেলে ছিল বা দেখাইছে ওরে, কিন্তু ও কখনো রাজি হয় নাই, কেউ ওরে নিতে পারে নাই। যাই হোক, তারপরে আরো চিন্তা করলাম যে এই বিয়েটা যদি আমি করি, ওর বিয়েটা সহজে হয়ে যাইতেছে। এইভাবেই চলতেছিল যে ওর বিয়েটা সহজে হয়ে যাইতেছে। কেমন আছো তুমি সজীব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন, তোর খবর? আমি ভালো আছি। মাইক্রোফোন দেওয়ার কাছে। অনুষ্ঠান শেষ করতেছি আমরা। শান্তুর পক্ষ থেকে কোনো কমিউনিকেশন না থাকলে আমরা অনুষ্ঠান র্যাপ করবো এখনই। অফকোর্স আমার এন্ড থেকে আমি একদম শেষে বলতে চাচ্ছি আর কি, আপনি প্রোগ্রাম আমরা প্রোগ্রাম র্যাপ করতে পারি আর কি। আমরা কি কোনো নাম্বার পাওয়া যাবে, দুই একটা ফোন কল? চেষ্টা করতে পারি, আমরা একটু ফোনটা একটু নিয়ে আসি আমরা আমাদের ঢাকা এফএম এর যে অনুষ্ঠান অফিসিয়াল শেষ করতেছি, ফোন আছে। বাট ইটস ভেরি আনফরচুনেট যে যা ঘটতেছে আজকের তারিখে, স্পেশালি আমাদের এই দেশ এবং এটার পার্সপেক্টিভ থেকে, এমন সময় এই বিষয়গুলো ঘটে যেগুলো কোনো এক্সপ্লেনেশন বা কোনো রকমের কোনো ব্যাখ্যা দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না। ফোন আছে 084190490 নাম্বার বলা লাগবে না, একটা ফোন নিয়ে নাম্বার বলা লাগবে না, কল আসা শুরু অনেক হয়েছে। অসহায় হলে এই ফোনগুলো নেওয়ার চেষ্টা করি। ফোন Hello? আছে, আচ্ছা হ্যাঁ, লাইনে আছে। বলেন তো কি করা যায়? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি করা যায় বলেন তো? গুরু, আমি সালিহুর রহমান বলছি রংপুর থেকে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। ইয়া, কি করা যায় এই অবস্থায়? গুরু, আমি মনে করি উনি যে অবস্থায় বর্তমানে চলে গেছে, তো আমি মনে করি উনি এই মুহূর্তে ভালো আছে। ওনার আগামীতে ওনার অন্য কোথাও এটার জন্য ট্রাই করা উচিত। আর ওটা যেহেতু অলরেডি ওনার পাস্ট হয়ে গেছে, ওটা ওই পর্যন্তই থাকুক। আমি মনে করি আমার জায়গা থেকে। থ্যাংক ইউ আলামিন। ইউ হ্যাভ টু স্টে রাইট নাও। যা গেছে তা গেছে, পরবর্তীর জন্য আবার দৌড়াদৌড়ি করার দরকার নাই। ইনশাআল্লাহ। যা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে জুটায় সেটার ব্যবস্থা করতে হবে। পরবর্তী ফোন কল। জি, হ্যালো। আমি আমার একটা এরকম বিষয় আমি বলতে চাই। আমি এটাকে অনেক রিকোয়েস্ট পাঠাইছি, আমি আপনার সাথে এটার জন্য পারফেক্ট মানুষ হচ্ছে শান্ত। জি, হ্যালো। অলরাইট, ঠিক আছে সালিকুর, আমরা দেখবো, আপনি একটু গল্পটা লিখে পাঠান আমাদেরকে, আমরা ডেফিনেটলি ডাকবো। হ্যাঁ, হ্যালো হ্যালো। অনেক লম্বা, যাই হোক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথেকে বলছেন? আমি রংপুর থেকে বলছি গুরু। কি নাম? নাম কি আপনার? নাম কি আপনার? আমার নাম করিমউদ্দিন। করিম, কি করা যায় বলুন তো এদেরকে নিয়ে? গুরু, এটা গল্প বলতেছে গুরু, কিন্তু কথাটা ঠিক আছে। ফোনটা বন্ধ করতে তো এটা বন্ধ করে দিন তো। গুরু, হ্যাঁ, মানে যে নারী জাতি যে গুরু খুব কঠিন জাতি। আমার মা হোক, আমার বোন হোক, আমার মেয়ে হোক, আর যে হোক, যে নারী জাতি মানে মায়ের কাছ থেকে যারা জন্ম নিচ্ছে, নারী জাতিকে খুব শ্রদ্ধা করি। আন্ডারস্ট্যান্ড। আলামিনের কি হবে? সজীব তো ভালো আছে। আলহামদুলিল্লাহ বলছে, ওর মন চাইছে সে ভালো, তা সে গ্রহণ করে নিয়েছে। এটা তার কাছে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তবে একটা কথা বলুন, যে নারী একটি জিনিস, এদের কোনো ধর্ম নাই। হ্যাঁ, শালা। এদের কোনো ধর্ম নাই। আচ্ছা, কি কারণে এই, আমারও দে দে, অন্য জায়গায় দে, আরেকজনকে দে। এটা কি ধরনের কথা?
হ্যাঁ, আপনারা একটু টাইম দেন, আমি একটু লাউড স্পিকারটা দিতে দিই, সেই টাইমটাও দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, কেটে দিচ্ছি। আচ্ছা, অনেক টেক্সট আসতেছে, আমরা কি র্যাপ করি? ওকে, ওকে, আরে কি, একটা কল নেই। আচ্ছা ঠিক আছে, নেন কল নেন, আপনার মনে চাইছে, কেটে গেল কল। মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে আমরা ফোন রিসিভ করবো, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখান থেকে এরকম করে এই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কোত্থেকে? রংপুর থেকে পালাতে যাচ্ছি। আগের জন উল্টাপাল্টা কথা বলতেছিল, রংপুর থেকে পালাতে যাচ্ছিলাম। কোথায় তুমি? আপনার নাম্বার বহুত কষ্ট করে জোগাড় করছি। ঠিক আছে বাবজান, ওই সজীব ভালো আছে, আলামিনের কি হবে? আলামিনকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধর, নামাজ পড়। আলামিন মানে বিশ্বাসী। আলামিন মানে বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলাতে সবাই আলামিন নামেই ডাকতো। আপনার নাম্বার ওই বিটুল ভাই আছে না, বিটুল ভাই রাজশাহীর, রাজশাহী, ওনার কাছ থেকে জোগাড় করছি। গুরু, আপনি ওকে যান, বহুত কথা বলতে চাই। ওকে যান, নাম্বার সেভ করে দিচ্ছি। অনেক সুন্দর একটা কথা বলছে, আলামিন হচ্ছে সেই নাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব ছোটবেলায় এটা ট্যাগ করে দেওয়া হয়। এবং যারা বেদাত, যারা নাস্তিক, তারাও কিন্তু আলামিন নামে ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা তো জানিস তুই। জি, ধৈর্য ধরার কথা বলছে সবাই। অবশ্যই। আমি যখন প্যাচ খেয়ে গেছি বিধায় আমি মানুষের কাছে হেল্প চাচ্ছি, যে তোকে আর কি বলে আমি সাহায্য করতে পারি। হ্যালো, হ্যাঁ, জি, জি, জি। আর একটা লাস্ট, এটাই লাস্ট, আর একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায়? হ্যালো, কোন জায়গা থেকে? রংপুর থেকে পালাতে যাচ্ছি। কোথায়? ঢাকা নবাবগঞ্জ। ভেরি গুড, পালায় আসছে নবাবগঞ্জে। বলতো বাবজান, কি করা উচিত? গুরু, অনেক স্বপ্ন নিয়ে ফোন করলাম। অনেক আচ্ছা ঠিক আছে বাবজান, আমার না প্যাচ খাইছে আমি। অনেক ভালোবাসি। এখন কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ মাসুম হোসেন। আরেকবার? মোহাম্মদ মাসুম হোসেন। মারহুম মাসুম হোসেন। মাসুম, আমাকে হেল্প করতে বাপ। সজীব ভালো আছে, আলামিনকে কিভাবে ভালো থাকতে হবে? আসলে আলামিন ভাই কি করতে হবে? সজীব ভাইয়া যেহেতু ভালো আছে, তো আলামিন ভাইয়া সজীব ভাইয়ার পাশাপাশি থাকে, একসাথে বন্ধুত্ব রিলেশনে আছে। আমি মনে করি তাদের এই রিলেশনটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা তার ভালো থাকার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলামিন ভাইয়ের এই মুহূর্তে অবশ্যই দিনের পথে হাঁটতে হবে, আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে। আলামিন কিন্তু আমার চাইতে অনেক বেশি আস্তিক এবং ধার্মিক একজন ছেলে। ওর যে অ্যাটিটিউড, ওর যে অ্যাপিয়ারেন্স দেখে আমি বুঝতেছি, সো এই ছেলেটা কোনোভাবেই ধ্বংস হবে না। রাইট। গুরু, আসলে এই জন্য আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আলামিন ভাইরে শুধুমাত্র আল্লাহ তাআলা এই জন্যই সেফ রাখছে। কারণ যে মেয়েটা প্রথমত তার ছেড়ে চলে গেল, ঠিক আছে, একটা মানুষ ভুল করতে পারে, তাতে নেক্সট টাইম তারে সুযোগ দেওয়ার জন্য আবার যখন তাকে অ্যাকসেপ্ট করা হইলো, তারপর আবার চলে গেল, তার মানে এই মেয়েটা কোনোভাবেই তার সাথে সামঞ্জস্য না। সজীব ঠিকই বলছে যে মেয়েটা কোনোভাবেই ওর যোগ্য না। দ্যাটস ওয়াই আলামিন ইজ ভাগ্যবান। এবং আলামিনকে আমি দেখে যেটা বুঝেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দেখতে পছন্দ করেন তার বান্দাকে, ঠিক সেই রকমই দেখতেও। আমার মতো না, আমার মতো ভণ্ড ফটকাবাজ টাইপের না। আমি এই জন্য আমি অনেক মাসুম, আমি অনেক আত্মবিশ্বাসী। আলামিন নিঃসন্দেহাতীত ভাবে ভবিষ্যতের পৃথিবীতে অনেক ভালো থাকবে। টেক কেয়ার জান। লাস্ট ফোন কল, বিদায় নিচ্ছি। লাস্ট ফোন কল। আলামিন ভাইয়ার জন্য বিশ্বাস করেন, আমি মন অন্তর থেকে দোয়া করতেছি। তবে আমার বিশ্বাস আলামিন ভাইয়ের জন্য ভালো, কিন্তু এত ভালো যে ভালোটা সে বল, এটা অপরিচিত মানুষ অনেক ভালো, কত যত্ন নিয়ে বলতেছে। বল যে হ্যাঁ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাকি ভাইসে যাবি আবার ডাক দিলে? ধন্যবাদ ভাই আপনাকে আমার হ্যাঁ? জন্য দোয়া না, এটা সম্ভব, ওই মেয়ে ডাক দিলে ভাইসে যাবি? কোনোদিনও সম্ভব না। ওকে, কথা দিল। লাস্ট আরেকটা লাস্ট শেষ।
ওকে আসসালাম। শেষ শেষ শেষ। হ্যালো হ্যালো হ্যালো, রিসিভ করিস না মনে হয়। রিসিভ করেছি, লাউড স্পিকার। Hello? দেখি একটু দেখি, একটু দেখি। আসসালামু আলাইকুম। কোত্থেকে বলছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে। জি বলেন তো, কি করা যায় এখানে? আসলে এখানে বলার মতো কোনো ওয়ে থাকে না, কারণ ছেলেটা আপনার নাম কি? এখন জি আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, এখানে সজীবের ব্যাপার আছে, আলামিনের ব্যাপার আছে, কার পক্ষে কথা বলছেন আপনি? মানে ওই যে ছেলেটা বিয়ে করতে পারলো না, আমি সেই ছেলেটার পক্ষে। আলামিন, সজীব তো ভালোই আছে। ইয়া বলেন। আসলে ছেলেটা এক হিসাব করতে গেলে এখন ভালো আছে, কারণ মেয়েটা যে ওর বয়সটা যখন উঠতেছে, ওর সামনে থেকে এগোনোর সময় আছে, মেয়েটারও পাইলো না, তার এটা আমি মনে করি যে আফসোস করাটাই উচিত না। সালাউদ্দিন ভাই, আপনি জেনে খুশি হবেন, দুইটা ছেলে আমি চোখে যেটা দেখতেছি, খুব কম বয়সী, অসম্ভব কম বয়সী দুইটা ছেলে, এবং এরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করে চলে, সেটা আমাদের বাচ্চা কাচ্চারা ওইভাবে চলে না। আমরা তো নাই। আমার মনে হয় এদের জন্য ভালো কিছু হবে, তাই তো সালাউদ্দিন ভাই? আমি তো শুনছি ফোনটা, এই জন্য আমি ফোনটা দিচ্ছি, কেননা কারণ ওদের এখন বয়স কম, এই ছেলেটার সামনে এগোনের সময় অনেক আছে, অনেক। এক্স্যাক্টলি, আপনি তো ছবিতে দেখেননি সালাউদ্দিন ভাই, এরা দেখতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে উপরে যখন যাবে হাশরের ময়দানে, তখন নূরের মতো একটা চেহারা তৈরি হবে তার বান্দাদের মধ্যে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসম্ভব রকমের আস্তিক, বিশ্বাস করেন। এদেরকে দেখলে আপনার এরকমই মনে হবে। না, না, অবশ্যই আমি তো ওদের কথা শুনে বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। বয়সটা অনেক কম, অনেক। বয়স তো কমই, এবং দুইজন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করে, আমি তো পারি না, আমি জানি না আপনি কতটুকু পারেন। এই ছেলেরা যদি ভালো না থাকে, তাহলে এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। তা অবশ্যই ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব এলাকার হিসাবে যে ওরা এতটুকু পৌঁছাচ্ছে, আমি এটাও ওদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমি এটা ওদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। সালাউদ্দিন ভাইকে কি বলবি? একটা অপরিচিত মানুষ, তোর আত্মীয় না, তোর ভাই না, এত মহব্বত নিয়ে কথা বলতেছে, এটা কি মেনটেন করতে পারবি নাকি পারবি না? কথা দে। হ্যাঁ ইনশাল্লাহ পারবো, বল সেটা। ইনশাল্লাহ চেষ্টা করবো। নাম বল সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, জি 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 বলেন, শুনতেছি। জি ভাই ইনশাল্লাহ আপনি যা বলছেন চেষ্টা করবো। ঠিক আছে। হ্যাঁ তোমার সামনে অনেক সময় আছে, কেননা তোমাদের বয়স অনেক কম, কারণ তোমাদের মেয়েটা কিছু যায় তাতে কোনো আসে যায় না, কারণ তোমার সামনে অনেক এখন ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে এভাবে সব নষ্ট করে দেয়। বড় ভাই বলে বল। হ্যাঁ, হ্যাঁ। যুব সমাজটারে নষ্ট করে দেয়, বল কিন্তু এভাবে ঠিক না। জি বল বড় ভাই বলে বল যে ওকে ডান। ওকে বড় ভাই। এই বড় ভাই যা বলছেন আপনাকে ধন্যবাদ, আপনার কথা আমরা মেনে চলার চেষ্টা করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য আমার মনের থেকে অনেকভাবে দোয়া করি যে তোমরা সামনের দিকে এগো, এগুলো পিছিয়ে ফেলাইয়া তোমরা সামনের দিকে এখন এগো। হ্যাঁ ইনশাল্লাহ। জি ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া। সজীব, জি ভাই। তুই অনেক স্মার্ট ছেলে, তুই চেষ্টা করিস যেন কিছু ঠিকঠাক থাকে, চেষ্টা করিস ওই পাগলা যেন ভালো থাকে। পাগলাকে ইনশাআল্লাহ। ভালো রাখার অনেক চেষ্টা করছি, এবং ছাড়িস না, হাল ছাড়িস না কখনো। আমার লাইফের বড় ডিসিশনটা ওকে ভালো রাখার জন্য নেওয়া। বন্ধুদের হাল ছাড়তে নাই বাপ, অনেক বন্ধুদের কখনোই হাল ছাড়তে নাই। হাল ছাড়ার নিয়ে তো নাই, না করিস না। ইনশাআল্লাহ যতদিন আছি ও যতদিন বাবা মা এক সময় ত্যায্যপুত্র করে দেয়, হাল ছেড়ে দেয়, ভাই বোন হাল ছাড়ে, আমি চাই যে বন্ধুদের হাল ছাড়তে নাই দোস্ত। ইয়া আমি চাই যে ও সবসময় ভালো থাকুক, এবং আমরা হাল ছাড়তে নাই, হাল ছাড়িস না কখনো, ও যেন ভালো থাকে। তোর কপাল যে সহজ সরল একটা ছেলে তুই বন্ধু হিসেবে পাইছিস, আর তোর কপাল যেরকম একটা স্মার্ট ছেলে তুই বন্ধু হিসেবে পাইছিস। রাইট, ইটস এ অবশ্যই। ভেরি রিয়েলি ডেড কম্বিনেশন। বারবার বলছিলাম যে ফ্রেন্ডশিপ এমন একটা ব্যাপার, এমন একটা ব্লেসিং, যে আল্লাহ রাব্বুল আলামিন ডেডিকেট করে দেন যে কে তার বাবা মা, খালাতো ভাই বোন এই সে হবে, কিন্তু
মানুষ নিজের প্রয়োজনে বন্ধুত্ব নিজে তৈরি করে নেয় এই পৃথিবীতে এসে। হ্যাঁ, অবশ্যই। এই বন্ধুকে পর করতে নাই। যদি মনের মতো বন্ধু পেয়ে যাস, আমার কেন জানি মনে হয়েছে তোর কপাল পোড়া, তুই শালা আজন্ম কপাল পোড়া। তোর কপাল শুধু এক জায়গাতেই ভালো, যে একটা বন্ধু পাইছিস আমার ভালো। মতো একজন বন্ধু থাকতে এটাই তো বললি, হারমি শেষ করতে দে, শেষটা করতে দে। আমি ওইটাই শেষ করতে যাচ্ছিলাম। বিয়ে আসলে আজন্ম কপাল পোড়া, বাট তোর কপাল ভালো যে একটা বন্ধু পাইছিস যে তোকে কখনোই হারতে দিবে না। তোরও কপাল ভালো, নিজে তো ভালো আছিস ব্যক্তি জীবনে, পাশাপাশি এমন একটা ছেলেকে পেয়েছিস যে চোখ কান বন্ধ করে তোর পিছে পিছে হাঁটবে। তুই ভালো হোস, মন্দ হোস, চিটার হোস, বাটপার হোস, সৎ হোক, দরবেশ হোক, তারপরও তোর পিছে পিছে ঘুরবে। বিশ্বাস কর, নিজের ভাই বোনে ভাবে নিরঙ্কুশ ভাবে পিছনে থাকে না। রক্তের বাইরে গিয়ে কোনো একটা সম্পর্ক যদি চোখ বন্ধ করে তোর পিছনে হাঁটে, তো 14 পুরুষের বহু জন্মের কপালের ফসল এটা। এটাকে পর করতে নাই। সে যাই হোক না কেন, ছোট হোক, বড় হোক, ক্ষুদ্র হোক অথবা অনেক বড় হোক, একে পর করতে নাই। তুই কি মানিস এই কথা? জি ভাই। শক্ত করে একটা হাঁক দে যেন শালার বুকের হাড় ভেঙে যায়। দুজন একসাথে কথা দে। কথা দিলাম, এই যে সকলের সামনে এই মাইক্রোফোনে। কথা দিলাম যে আমরা দুই বন্ধু ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে রাখে। কোনো একদিন যদি শুধু আমার আলামিন ভালো নাই, তো এর জন্য দায়ী কে থাকবে? দায়ী আমি তো চেষ্টা করবো, আল্লাহ চেষ্টার মায়ের বাপ, সাধ্য দিবে, চেষ্টার মায়ের বাপ, সাধ্য পরিমাণ চেষ্টার মায়ের বাপ। শেষ ওর মা, বোন, ভাই সবকিছু ভাড়মে যাক, এর জন্য দায়ী থাকবি শুধু একমাত্র তুই। হাজারো মানুষের কাছে এই প্রোগ্রাম পৌঁছাবে, সেই সাহস, সেই কলিজার জজবা আছে কিনা বল? জি কে অবশ্যই দায়ী থাকবে? দায়ীবার ইনশাআল্লাহ আমি। জোরে পুতপুত করে বলিস না, মাইক্রোফোনের কাছে গিয়ে বল, কে দায়ী থাকবে? হ্যাঁ, আমি মামলা করে দেবো তোর নামে। মামলা তো হইতে না, বল। যাচ্ছে। কে দায়ী আমি থাকবে? দায়ী থাকবো, হ্যাঁ, আমি দায়ী থাকবো। যে কোনো অবস্থাতেও যদি খারাপ থাকে যেন দায়ী থাকবে কে? তবে আমার কথা শুনতে হবে সবসময়, না কে দায়ী থাকবে? আমি। তুই? হ্যাঁ কি তুই? হ্যাঁ, হ্যাঁ ভালো থাকিস তোরা, বিদায় নিচ্ছে আজ। অলরাইট ডিয়ার সবাই লিসনার্স, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ওদের জন্য দোয়া করবেন। জি অ্যাবসলিউটলি। আর ঘড়ি কাটা এই মুহূর্তে বলছি 12:37। ডিয়ার লিসনার্স, আমাকে বাই বলতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছিলেন এতটা সময়। এবং পাশাপাশি এটাও একটু জানিয়ে রাখি যে আপনি যদি এখন চান যে ইউকে কিংবা ইউএসএ ফ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এমিরেটস এয়ারলাইন্সকে আপনি বাছাই করতে পারেন। বিকজ এমিরেটস এয়ারলাইন্সে আপনি এখন দুবাই হয়ে উড়ে বেড়াতে পারবেন 140টিরও বেশি দেশে প্রতিদিন 3টা ফ্লাইটে। তার উপর যদি আবার আপনি এমিরেটস ইকোনমিতে ফ্লাই করেন, তাহলে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের খাবার, দেশীয় সব পছন্দের খাবারস কি শান্তু খাবারগুলো, এবং থাউজেন্ডস অফ এন্টারটেনমেন্ট চ্যানেলস। নট অনলি দ্যাট, আপনি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও পাচ্ছেন এটার মধ্যে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আপনার লোকাল কার্ড বিডিটিতে পেমেন্ট করে এখন অনলাইনে বুক করতে পারছেন আপনার ফ্লাইটটা। সো এইরকম অ্যামেজিং একটা ডিল একদমই মিস করা যাবে না। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে emirates.com, www.emirates.com বিস্তারিত জানার জন্য, এবং ডেফিনেটলি জেনে আপনি ফ্লাইটটা বুক করে ফেলতে পারছেন। আর তার পাশাপাশি আমরা সবাই জানি যে ফ্লাই বেটার উইথ এমিরেটস ব্রট ইউ বাই এমিরেটস এয়ারলাইন্স, যেটা একটা স্পেশাল আওয়ার যেটা চলে একেবারেই রবি থেকে বৃহস্পতি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। সেখানে শান্তুকে আপনি পেয়ে যাবেন। আর এমনিতে তো আপনার সঙ্গে আছি। দেখতে দেখতে তাহলে আমরা বিদায় নেই, কারণ আমরা একদম শেষের দিকে বাড়ি ফিরতে হবে, ঘুমাতে হবে, বিকজ এখন উইন্টার, অ্যান্ড উইন্টারে শুধু ঘুম আর ঘুম দিতে ইচ্ছা করে, আর কোনো কাজ বাজ কিচ্ছু করতে ইচ্ছা করে না। যাই হোক, হ্যাভ আ হ্যাপি উইকেন্ড গাইস, যারা যারা জয়েন করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাইকে শুভরাত্রি।